السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا মোদের বাড়ির সবই থাকবে যেদিন আমরা থাকিব না। মোদের বাড়ির সবই থাকিবে যেদিন আমরা থাকিব না। সৃষ্টি জগতের সবাই ভুলবে নবীজি সেদিন ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা মাওলানা হাবিবিল্লাহ। আই নবীজি স্বপ্নের মাঝে দেবেন বারবার দেখা। আই হাবিবি রুহানিয়াতের হালে দেবেন বারবার দেখা।
আয় নবীজি রোজ হাসরে দেবেন মোদের দেখা থাকবে না গো বন্ধু স্বজন থাকবে না গো মা বাবা সন্তান থাকবে না গো দুনিয়ার সম্পদ কাঁদব যখন একা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আখেরি নবীজি ওনার উম্মত আমরা কুল কায়নাতে নাই যার তুলনা নবীজি ওনার শানে মহব্বতান মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি সম্মানিত আল্লাহর বান্দাগণ, পর্দার অন্তরালে এবং ছবি ভিডিও মুক্ত ইন্টারনেটে ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও বা siddiqiyaaradio.ml থেকে দেশ বিদেশ থেকে যারা আমাদের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পৃক্ত রয়েছেন, মহিলারা পুরুষেরা, যিনি ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, কিশোর কিশোরী, যিনারা আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, বাংলাদেশের বিরোধী দল, সরকারি দল, আলিম ওলামা, ওলিয়া আউলিয়া, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, আমার মাথার তাজ, পীর, মাশায়েখগণ, ওলিয়া উলিয়াগণ, ভিক্ষুক, এতিম, অনাথ, ফকির, মিসকিন থেকে শুরু করে সর্বস্তরের শ্রমিক, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, শ্রমিক, মজুর, শখ, চাকরিজীবী, ব্যবসায়ী, ড্রাইভার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, যে কোনো পেশার মানুষের আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সাথে সম্পৃক্ত হয়ে থাকেন। এমনকি প্রশাসনিকভাবে এসবিটিবি, ডিএসপি, এনএসআই, রিজার্ভ, ফার্ম, ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থার ভাইয়েরা, পুলিশ ভাইয়েরা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এক কথায় চৌকিদার, দফাদার, গ্রাম্য পুলিশ থেকে শুরু করে সর্বস্তরের প্রশাসনের কর্মচারী কর্মকর্তাবৃন্দ, বিচার বিভাগের কর্মচারী কর্মকর্তাবৃন্দ, মহান আল্লাহ পাক সবাইকে এই যুগ সন্ধিক্ষণে আল্লাহ এবং নবীজির পক্ষে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদের পক্ষে, হক্কানি ওলিয়া আউলিয়াদের পক্ষে, বিশেষত ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক হিসেবে আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই বলুন আমিন। শুরুতেই বলছি, সকলের জন্য আমি আমার মালিকের কাছে, খলিকের কাছে, রবের কাছে, যে মালিক, যে রব, যে খলিক, এক ও অদ্বিতীয়, যার কোনো অংশীদার নেই, যার কোনো শরিক নেই, যার কোনো অবতার নেই, যে মালিক, আমাদের খলিক, আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি দয়া ইহসান করে আমাদেরকে এখনো বেঁচে রেখেছেন, যিনি হায়াতের মালিক, মৌতের মালিক, সে আল্লাহর কাছে সবার জন্য, সকলের জন্য দোয়া করছি। দেশ বিদেশ থেকে যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন সবাইকে যেন আল্লাহ পাক আল্লাহর সন্তুষ্টির পক্ষে, নবীজির পক্ষে, যে ঈমান, যে আমল, যে আকীদায় পরিপূর্ণ হলে আল্লাহ খুশি হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ, গয়বী মদতপূর্ণ, হাকিকতে কামিল ঈমানি জীবন দান করার ওয়াদা করেছেন, আখিরাতে জান্নাতুল ফেরদৌস দান করার ওয়াদা করেছেন, এমন গ্রহণযোগ্য ঈমান, আমল, আকীদার জন্য আল্লাহ পাক আমাদের সকলের জীবনকে কবুল করুন, সবাই বলেন আমিন। নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নিয়াত, নফলিয়াতগুলি আদায় করার তৌফিক দান করুন, আমিন।
সুদ ঘুষ জেনা ব্যভিচার চুরি ডাকাতি খুন খারাপি দেশের ক্ষতি জাতির ক্ষতি ইসলামের ক্ষতি জঙ্গিপনা সন্ত্রাসীপনা মানুষ খুন ইয়াবা বাবা যাবতীয় যত রকমের নেশাদ্রব্য হারাম সকল হারাম কাজ থেকে মহান আল্লাহ পাক আমাদের সকলের জীবনকে কুদরতিভাবে হেফাজত করুন আমিন। মহান আল্লাহর শুকরিয়া যিনি দয়া করে ইহসান করে আমাদেরকে জান্নাতের টুকরায় কবুল করেছেন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পড়ছি দো জাহানের সাইয়্যিদ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আখিরি নবী কোরআন শরীফের 33 নম্বর সূরা 22 নম্বর পারা আয়াত শরীফ নম্বর 40 এর ভিত্তিতে তিনি খাতামুন নবিয়্যিন এবং বুখারী শরীফ হাদিসের ভিত্তিতে আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদ লাউ কানা নবিয়্যুম মিন বাদি লা কানা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সহিহ হাদিস এবং কোরআন শরীফের সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতের ভিত্তিতে আমার নবী আখিরি নবী, কিয়ামত পর্যন্ত তার পর আর কোনো নবী রাসূল আসবেন না, যার কারণে তার শরীয়তের হালাল কিয়ামত পর্যন্ত হালাল থাকবে। কেউ যদি হালালকে হারাম বলে আর আমার নিজের দেওয়া হারামকে হালাল বলে, সঙ্গে সঙ্গে আমার নবীজির আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসা সত্যিকারের শরীয়তের বিরোধিতা করার কারণে কুফরি হবে, ঈমান নষ্ট হবে, যেরকম নাউযুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত তার দেওয়া হালাল হালালই থাকবে, কেউ মানুক আর না মানুক। তার দেওয়া হারাম হারামই থাকবে, যদি সকলেই হারামের মধ্যে মশগুল হয়ে যায় তাতে কোনো যায় আসে না। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেওয়া হারাম হালাল কোনো দিন আর কম বেশি হবে না, যেটা বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা হারাম হালালকে উলট পালট করে বর্তমান সময়ে ফতোয়া দেওয়া হচ্ছে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য। আপনারা খেয়াল করেছেন, সম্ভবত ইন্টারনেটে দেখেছেন, ইন্টারনেটে একটা ভিডিও এসেছে, বাংলাদেশের তথাকথিত পীর দাবিদার এক ভণ্ড সে প্রচার করছে যে আল্লাহর জমিনে বাংলাদেশের বুকে কেউ যদি নৌকায় ভোট দেয় তাহলে সে ভোট পাবে হাসিনা প্রধানমন্ত্রী, আর যদি ধানের শীষে ভোট দেয় সেটা পাবে বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া, আর আমাদের পাখা মার্কায় ভোট দিলে সেই ভোটটা পাবে আল্লাহর নবী। এই ভণ্ড আল্লাহর নবী দাবিদার এবং নবীর উপর মিথ্যা অপবাদ দানকারী এই সমস্ত ভণ্ড পীর এবং শয়তানদের থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন আমিন। মহান আল্লাহর কাছে সব সময় পানা চাওয়া দরকার। পীরের নামে, মৌলবীর নামে, মুন্সির নামে, মুফতির নামে, মুহাদ্দিসের নামে হক্কানি রব্বানি আলিম দাবি করে ওলামায়ে সু দাজ্জালে কাজ্জাব সারা জীবন শাসক গোষ্ঠীর সাথে লেপ্টে থেকে দুনিয়ার ফায়দা হাসিল করার জন্য সাধারণ মানুষকে ধর্মের নামে হাজারো ধোঁকা দেবে, ইমানদার মানুষকে বেঈমান বানাবে। এদের থেকে খুবই সাবধান, চিন্তা ভাবনা করে চলতে হবে। বর্তমান সময়টা বড় কঠিন সময়। যেখানে ভোট আসলো আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের 1 নয় 2 নয়, সাহাবায়ে কেরামের সময় প্রায় 1000 বছর পরে ভোট এসেছে। এর আগে ভোট ছিল না। রাজা বোঝেন তো নাকি? রাজারা ভোট নিত? শুধু রাজা আর প্রজা ছিল। বাংলাদেশের ইতিহাস আপনারা জানেন, বাংলাদেশে জমিদার প্রথা ছিল। ভারত পাকিস্তান বাংলাদেশ এই সাবকন্টিনেন্ট ভারত পাকিস্তান বাংলাদেশে মোগল সম্রাটরা ছিল, বিভিন্ন সম্রাটরা ছিল। সেই সম্রাটদের বেশি দূরত্ব হয়নি, অনেক আগে ছিল না তারা। স্বাভাবিক গতিতে আমার পৃথিবীর মধ্যে এই ভোট প্রথা এসেছে মাত্র আমার সাহাবায়ে কেরামের সময়ে প্রায় 1000 বছর পরে ভোট প্রথা আসলো। হতে পারে সাধারণ মানুষ সেগুলো ভোটের ব্যবস্থা করেছে, তা অথবা আব্রাহাম লিঙ্কন ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট বাট ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল, ইটস ডেমোক্রেসি, ইটস ডেফিনেশন অফ আব্রাহাম লিঙ্কন, মিস্টার খ্রিস্টান ফ্রম হিজ ফাদার অ্যান্ড হি ইজ অ্যান এক্সেপশনাল ইহুদি ফ্রম হিজ মাদার। মা ছিল ইহুদি, বাবা ছিল খ্রিস্টান, এমন এক ধর্মের মানুষ, নাম ছিল আব্রাহাম লিঙ্কন। সেই ব্যক্তি ভূতপূর্ব নেতা আমেরিকার, তিনি চালু করেছেন ধর্মের নামে ভোটাভুটির রাজনীতি, ধর্মের নামে ভোটাভুটির রাজনীতি চালু করেছেন। তিনি কখনো ধর্মকে প্রাধান্য দেননি। তার আকীদাই ছিল দেয়ার ইজ নো গড, যার কারণে তার কথার প্রথম কথাই হচ্ছে, রাজনীতি এবং গণতন্ত্রের প্রথম কথা হচ্ছে জনগণই সকল ক্ষমতার উৎস। পৃথিবীর পীর সাহেব হোক, ওলিয়া হোক, এমনকি আমি হই, পৃথিবীর যে কেউ হোক, যদি কেউ ভোটে রাজনীতি করতে চায়, দাঁড়াতে চায়, তাকে ওই প্যানেলে সিগনেচার দিতে হয়। আমি বিশ্বাস করে নিলাম জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণ ভোট না দিলে আমি পাশ করতে পারবো না, আমি মন্ত্রী হতে পারবো না, আমি এমপি হতে পারবো না। এই আকীদায় সিগনেচার না দেওয়া পর্যন্ত সে ভোটে দাঁড়াতে পারে না। এটা নির্বাচন কমিশন থেকে কমপ্লিটলি একবারে নিবন্ধনের মধ্যে সেটিং করা হয়েছে।
সেটা সাধারণ মানুষের ভুল হতে পারে, তারা যে কোনো মুহূর্তে ফিরে আসবে, তওবা করবে। কিন্তু পীর দাবি করে, ওলিয়া দাবি করে যখন এই লাইনের গিয়ে যখন বলে যে আমাদের ভোট দিলে নবী ভোট পাবে, এই কথা বলা মানে বর্তমান সময়ে আমার নবীর উপরে দাহা, মিথ্যা অপবাদ দেওয়া এবং নবী দাবি করা। এ কথা কি আপনারা বুঝতে পারছেন আমার কথা? আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারছেন? ভোট দেব আপনাকে আর এটা নবী পাবে, এই জ্ঞানটুকু যে মানুষের হয়নি। এদের চাইতে আওয়ামী লীগ, বিএনপি, সাধারণ গণতান্ত্রিক, এমনকি আমেরিকান গণতান্ত্রিকরা হাজার গুণে ভালো আছে চোর মুন্সিদের থেকে। কারণ ওরা কখনো এটাকে হালাল হারাম বলেনি, ওরা বলেছিল গণতন্ত্রের অধিকার। আমার কথাগুলি বোঝার চেষ্টা করবেন। বর্তমান ভোট আসতেছে, কথা আমাকে বলতে হবে। মানেন না মানেন, যা ইচ্ছা তাই করেন, আপনার মুরগি আপনি ঠিক নাই জব করেন, আমার যায় আসে না। আমাকে বলতে হবে মুরগি জব করার বিধান, গলায় জব করতে হবে, ঠিক নাই নয়। আমার বলার অধিকার আছে, দায়িত্ব আছে। এই দায়িত্ব আমি বলে দিচ্ছি, বাদ বাকি কি করবেন। যার কারণে এই যুগ সন্ধিক্ষণে এই দাজ্জালে কাজ্জাবরা হাজার মিথ্যা কথা বলবে, কারণ ইমাম মাহদী আলাইহিস সালাম আসার সময় ঘনিয়ে এসেছে। খেলাফত কায়েম হবে ইনশাআল্লাহ, জোরে বলেন আমিন। খেলাফত আসবেই, কিন্তু খেলাফত কিভাবে আসবে এই কথাটা বাংলাদেশের সাধারণ মানুষ না জানলেও এই মৌলবি মুন্সি পীর সাহেবরা ভালো জানেন। কিন্তু এরা নিজেদের ফায়দা উঠানোর জন্য, সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে নিজেদের রাজনৈতিক কিছু ফায়দা লুটে নেওয়ার জন্য এরা মিথ্যা অপবাদ দিচ্ছে আল্লাহর নবীর উপরে। নাউজুবিল্লাহ। সোনার ভাইরা আমার, আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া মা তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। নাউজুবিল্লাহ। অফিল আখিরা নেই, এখানে আছে ফিদ দুনিয়া। ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার মুসলমানেরা, তোমরা কি কোরআন শরীফ এবং সুন্নাহ শরীফের আল্লাহর দেওয়া বিধানের কিছু অংশকে মেনে নিবে, স্বীকার করবে, আর কিছু অংশকে অস্বীকার করবে, বাদ দিয়ে দিবে? এমনটি যদি কখনো কোনো মানুষ চিন্তা করে, এমন ধরনের কাজ যদি করে, সুবিধা মতো আল্লাহর যেই কথাগুলি আমার দলের সুবিধা, আমার ব্যক্তি স্বার্থের সুবিধা, আমার দুনিয়ার সুবিধা লুট করার জন্য, এমন কাজগুলি যারাই করবে শুধু সুবিধা ভোগ করার জন্য, আল্লাহর কালামকে ব্যবহার করবে, নবীজির সুন্নাহকে ব্যবহার করবে, আল্লাহ বলেন ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহর কালাম কোরআন শরীফের সূরাতুল বাকারা ২য় নম্বর সূরা ১ম নম্বর পারা আয়াত শরীফ নম্বর ৮৫ আল্লাহ বলে দিলেন, পরিষ্কার ভাষায় ঘোষণা দিলেন, কোরআন শরীফের কিছু অংশ মানবে, কিছু অংশ বাদ দিয়ে দিবে, অর্ধেকটা গ্রহণ করবে, অর্ধেকটা ছেড়ে দেবে। এমন কাজটি যদি তোমরা করো, তাহলে তোমাদের উপরে দুনিয়াতে যেখানেই যাবে লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে, নিগৃহীত হতে হবে, নিষ্পেষিত হতে হবে। দুনিয়ার বাতিলের দ্বারা তোমরা হয়রান পেরেশান হয়ে যাবে, আর যখন তোমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আর কিয়ামতের মহা
ময়দানেতে ওই দিন তোমাদেরকে কঠিন আযাব, অত্যন্ত মর্মন্তুদ আযাব, কঠিন আযাব তোমাদেরকে গ্রেফতার করবে। আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত মানুষগুলিকে ফাঁকি দিতে পারো। ব্যাখ্যা হচ্ছে মানুষ মনের ভাষা বোঝে না, জানে না, যার কারণে যা ইচ্ছা তাই বলে মানুষকে ফাঁকি দিয়ে দুনিয়াবি অর্থ হাসিল করতে পারো। কিন্তু এমন এক মালিকের গোলাম তুমি, ওই মালিককে কোনোদিন ফাঁকি দিতে পারবে না। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমাদের মালিক তোমাদের কাজ সম্পর্কে বেখবর নন। সুবহানাল্লাহ জোরে বলেন। গাফিল নন, বেখবর নন। তিনি তোমাদের অন্তরের ভাষা বোঝেন। ইয়ালামু খায়িনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। তোমরা কি করবে দুনিয়ার মানুষেরা? তোমার চোখ কি লুকোচুরি খেলে? তোমার চোখের ভাষা কি বলে? চোখ দিয়ে কি করতে চাও ও চোখের ভাষাও তোমার মালিকের জানা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে, তাই নয়, ওয়া মা তুখফিস সুদূর, তোমার অন্তরের ভিতরে যা তুমি প্রকাশ করেছো তা তো দুনিয়ার সবাই জানে, মানুষ জানে, আল্লাহ জানে। কিন্তু অন্তরের মধ্যে যে জিনিসগুলি তুমি গোপন করো কাউকে জানতে দিবে না। তোমার অন্তরের ভাষাও তোমার আল্লাহর কাছে জানা রয়েছে। শুধু তাই নয়, এমন এক মালিককে তুমি ফাঁকি দিতে যাচ্ছ, এমন এক মালিকের কাছে নিজেকে বাহাদুর মনে করছো যে মালিক তোমাদের দুনিয়ার সম্পর্কে কতটুকু খবর রাখেন। এই জিনিসটা যদি তোমরা জানো, জানার পরেও যদি না মানো, তাহলে বোঝা যাবে তোমরা বিশ্বাস। আমার কথা কি বুঝে আসে? আপনি দেখবেন জানা রয়েছে, আপনার জানা রয়েছে মাটিরালি মোড়ে একটা বাঘ বসে রয়েছে, আর আপনার বিশ্বাস আছে বাঘ মানুষকে খেয়ে ফেলে, বাঘ মানুষকে আক্রমণ করে, এই বিশ্বাস আছে কি? ঠিক আছে তো? এরপরে যদি আপনাকে বলা হয় ভাই মাটিরালি মোড়ে যান, আপনি যাবেন? কেন যাবেন না? কারণ বাঘ আছে, বিশ্বাস আছে বাঘ মানুষকে কি করে? খায়, মেরে ফেলে, হত্যা করে, বুক চিরে তার কলিজা খেয়ে ফেলে। এই কথাটা আপনার জানা রয়েছে, বিশ্বাস রয়েছে, যার কারণে আপনি মাটিরালি মোড়ে যাবেন না। কিন্তু জানার পরেও যখন যাচ্ছেন তখন কি প্রমাণ হবে যে আপনি বাঘ যে মানুষকে খেয়ে ফেলে এই বিশ্বাসটুকু আপনার ভিতরে নেই। আমার আল্লাহ বোঝাচ্ছেন দুনিয়াতে যদি কেউ আমাকে বিশ্বাস করে তাহলে আমার পাওয়ারকে মেনে নেবে। আল্লাহর পাওয়ার যদি না মানে তাহলে বোঝা যাবে সে আল্লাহকে বিশ্বাস করে না। মুখে বলে আমি বিশ্বাস করি, কিন্তু ভিতরে কোনো কাজ নেই। আল্লাহ বলছেন আমি কিরকম পাওয়ারফুল তাকে বিশ্বাস করো। সুবহানাল্লাহ জোরে করো। কি পাওয়ারফুল আল্লাহ? অন্তরের ভাষা যার জানা আছে তাকে আপনি কি দিয়ে ফাঁকি দিবেন? রাতের অন্ধকারে কি করবেন? দিনের আলোতে কি করবেন? অন্ধকারে কি করবেন? কোথায় কি করবেন? এগুলি শুধু নয়, অন্তরের ভিতরে যা গোপন করা হয় এই গোপন তথ্য আমার মালিকের কাছে জানা রয়েছে। এরপরে আরো জানতে চাচ্ছেন? আবার আল্লাহ বলছেন ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। কি কথা আমার মালিক কি বললেন গো? ইয়ালামু মাহফিল বাররি ওয়াল বাহর, গোটা আল্লাহর গোটা জগতের ভিতরে, রুবুবিয়াতের ভিতরে, রব্বুল আলামিনের গোটা জগতের ভিতরে যতদূর আমার মালিক সৃষ্টি করেছেন, প্রতিপালন করেন, পুরা জগতের ভিতরে যতদূর পর্যন্ত আমার মালিক খাওয়ান, পরান, হায়াত মুতের মালিকানা কমপ্লিটলি আমার আল্লাহর। যেটা বলুন সুবহানাল্লাহ। এই পুরা জগতের স্থলভাগ যা আছে, স্থলভাগ এটাকে বার বলা হয়। স্থলভাগকে কি বলা হয়? বার। পুরা স্থলভাগের ভিতরে যা আছে, কোথায় কি হচ্ছে, কোন সময় হচ্ছে, সেটা রাতের অন্ধকার না দিনের আলো, প্রকাশ না গোপন, আমার মালিক বলেন আমি সব জানি।
এর মধ্যে এক পৃথিবীর মানুষেরা অনেকে অনেক কথা বলে, এই আয়াতের ভিত্তিতে অনেক বুঝতে না পেরে বলে কয় আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। এ কথা নয়, বরং গাছের পাতা নড়ে এটাও মালিক জানেন। খুব বোঝার চেষ্টা করবেন, কথা বোঝার ভুল। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না, তাহলে চোরেও চুরি করে আল্লাহর হুকুমে? চোরে চুরি করবে হুকুম দিয়েছে কি আল্লাহ? তাহলে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, কিছুই হয় না আল্লাহর হুকুম ছাড়া। আমার তবলিগ জামাতের ভাইরা কয় না, চারদিকে যা দেখি সব মাখলুক, মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। ভালো বলতে থাকেন, দেখা হবে আল্লাহর কাছে আপনি কোন আল্লাহর বান্দা ছিলেন। বলতে থাকুন, দেখা হবে আল্লাহর কাছে কোন নবীর উম্মত আপনি ছিলেন। চারিদিকে যা দেখি সব মাখলুক। চারদিকে তো চোরও দেখা যায়, ডাকাতও দেখা যায়, ইবলিস শয়তানের দোসরদেরকে দেখা যায়। এই যে বলতেছে আমাকে ভোট দিলে নবী ভোট পাবে, একও তো দেখা যাচ্ছে। কথা করছেন না কেন? কি আল্লাহ কয়েছে না? আল্লাহ বলছে তুই বল তোকে ভোট দিলে নবী ভোট পাবে। তা শয়তান বলাইছে। কে বলাইছে? শয়তান বলাইছে। মুখস্থ করে রাখুন এগুলি। চারিদিকে যা দিয়ে সব মাখলুক, সত্য কথা, কোনো সন্দেহ নেই। কিন্তু মাখলুক কিছুই করিতে পারে আল্লাহর হুকুম ছাড়া, এটা মিথ্যে কথা। চোর চুরি করে শয়তানের হুকুমে, ডাকাত ডাকাতি করে শয়তানের হুকুমে, জঙ্গি সন্ত্রাসী জঙ্গিপনা করে, দেশের ক্ষতি করে, জাতির ক্ষতি করে, মানুষের ক্ষতি করে, মানুষ খুন করে, খুনিরা লুটেরা লুট করে, সব আল্লাহর হুকুমে নয়, শয়তানের হুকুমে। জেনা করে, ব্যভিচার করে, চুরি করে, ডাকাতি করে, যা করে যত অন্যায় জগতের কাজ আমার আল্লাহ সমর্থন করেন না, আমার আল্লাহ করান না। যারা বলুন সুবহানাল্লাহ। যত ন্যায় জগতের কাজ আমার আল্লাহ এবং নবীজি সমর্থন করেন এবং আল্লাহ আমার আল্লাহ পাক করতে সাহায্য করেন। এই কথাগুলি বোঝার চেষ্টা করবেন। কথার ভিতরে কিন্তু অনেক রকমের কুফরি আমাদের লুকে থাকে। ভাইরা আমার, অনেকে মনে করবে হুজুর এই কথাগুলি আপনি বলছেন, অন্য কেউ তো বলে না। আমার বলার দরকার নাই ভাইজান। সবাই বলবে না সব কথা। সব কথা বলে সবার চাকরি থাকবে? আমারই চাকরি খাওয়ার জন্য কত চেষ্টা করছে তা জানেন? আমাকে দুনিয়ার থেকে তুলে দেওয়ার জন্য চেষ্টা করেছে হাজারবার, একবার দুবার নয়। আল্লাহ পাক দয়া করে বেঁচে রাখছেন বলে এখনো আপনাদের সাথে কথা বলতে পারছি। কতবার! তবে সেই দিন আমি মরব যেদিন আমার আল্লাহ পাক আমাকে শাহাদাতি মর্যাদা দিয়ে আমাকে জান্নাতে দিবেন, সেই দিন। ওই দিন আমি মরব, এর আগে আমাকে কেউ কিছু করতে পারবে না। কিন্তু চেষ্টা তো সবাই করে। বাতিল কোম্পানিগুলো এত খারাপ, ইহুদি নাসারা মুশরিকিন বেদিন বদ্দিন যাবতীয় দুনিয়ার সমস্ত নন মুসলিমরা তো খারাপ, তার চাইতে বেশি খারাপ ধর্মের লেভেল ধারী বেঈমানেরা। আপনারা চিন্তা করতে পারবেন না, আপনারা হয়রান হবেন, পেরেশান হবেন। আমি পাশে থাকি একটা হিন্দু পাড়ার মধ্যে আমি থাকি, হিন্দু পাড়া। আমার নিচেও হিন্দু দাদা থাকে, 3 তলার উপর আমি থাকি, নিচের তলায় হিন্দু থাকে। আশপাশে চারদিকে পুরাটা হিন্দু পাড়া, যা দেখা আসে কাটনার পাড়া। আজ পর্যন্ত আমি 10 বছর হলো আমি এই কাটনার পাড়া এই বাড়িতে আছি, কোন হিন্দুর বাড়ির থেকে আমি টিভির আওয়াজ শুনতে পাইনি। কথা কি বুঝতে পেরেছেন? বরং পাশের হিন্দু বলে দিয়েছে এখানে আমাদের হুজুর থাকে। ভাড়াটিয়াকে নিষেধ করে দেয় যে আমাদের বাসায় ভাড়া থাকতে গেলে জোরে টিভি বানানো দেবে না। অবশ্য কোনো দিন আমি হিন্দু পরিবারকে বলিনি যে আপনারা কেন জোরে কি করছেন বা গান বাজনা করবেন কেন। কারণ গান বাজনা এটা হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান, তাদের ধর্মে আছে গান বাজনা। কথা কি বোঝা গেছে? তাদের ধর্মে আছে গান বাজনা, তাদের ধর্মে আছে বাদ্যযন্ত্র, যার কারণে তারা সেগুলি করলে আমরা বাধা দিতে পারবো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার ধর্ম সে করবে, আমরা বাধা দিতে পারবো না, কোরআন নিষেধ করেছে। এরপরে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম। এই ইসলামের মধ্যে যদি মৃত্যুর আগেও যদি বাতিল কোম্পানি অর্থাৎ সেই সমস্ত নন মুসলিমরা মৃত্যুর আগেও যদি কলমা পড়ে ইসলামে ঢুকে যেতে পারে, ও ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। যদি না ঢোকে
আল্লাহ বলেন আমি কিয়ামতের দিন ওদেরকে শাস্তি দেব, কিন্তু তোমাদেরকে শাস্তি দেওয়ার অধিকার দেইনি। লা ইকরাহা ফিদ্দীন কদ তাবায়ানা রুশদুল গায়্যি, ডাইরেক্ট আল্লাহ বলে দিয়েছেন দিন নিয়ে বাড়াবাড়ি নয়, দিন তাদের, দিন তাদের, তোমাদের দিন তোমাদের। তবে আমার কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মনোনীত দিন কি বলুন তো? তাই আমি আপনাদের বলছিলাম, হিন্দু পরিবার বাড়ি ভাড়া দিচ্ছে, বাড়ি ভাড়াটিয়াকে বলতেছে আমাদের এখানে হুজুর থাকে, ওই হুজুরের কারণে আমাদের এখানে বরকত হয়। আমরা আমাদের বাসায় কোনো জোরে টিভি বাজাই না, সুতরাং তুমি যদি ভাড়া থাকতে চাও আমার বাসায় জোরে টিভি বানানো যাবে না। তাহলে টিভি বাজাতে গিয়ে সেখানে জোরে দিতে নিষেধ করতেছে একটা হিন্দু, আর এই ধর্মের লেভেলধারী বেঈমানরা মসজিদের মধ্যে ভিডিও করতেছে। আপনি একটু বুঝতেছেন তো? ওয়াজের ভাষা বোঝেন তো? না সমস্যা হচ্ছে টাইমের দিকে সমস্যা হচ্ছে নাকি? হুজুর সব জায়গায় নামাজ শেষ আর আপনি কেবল ওয়াজ শুরু করলেন। আমার কোম্পানি যে আলাদা, আমার কোম্পানি আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোম্পানি। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘড়ি ফলো করে নামাজ পড়াননি, আমিও পড়াই না। আমার নবীজি কোন দেশে ঘড়ি ব্যবহার করেছেন বলেন তো একটা লোক? হুজুর আমার নবী সুইজারল্যান্ডের ঘড়ি ব্যবহার করছে। নবীর সঙ্গে ঘড়ি ছিল? তাহলে এরা যে কয় যে একটায় নামাজ পড়াতে হবে, সোয়া একটায় কাঁটায় কাঁটায়, দেড়টায় কাঁটায় কাঁটায়, 1 মিনিট যদি রিক্সাতে হয় রিক্সাওয়ালা দাঁড়িয়ে কয় হুজুর নামাজের সময় হয়েছে। ও মুন্সি বলাও পারে যে নামাজের সময় কাক কয়, তুমি কি বোঝো নামাজের সময় হয়ে গেছে। আমরা একটা টাইম দেই মানুষকে, হালাল রুজি কামাই করা ফরজ, যেহেতু সে চাকরি করে, ব্যবসা করে, বাণিজ্য করে, নামাজটা পড়ে গিয়ে জামাতে পড়ে গিয়ে সেজন্য হালাল রুজি কামাই করতে পারে, এই জন্য একটা টাইম দেওয়া হয়। কিন্তু এটা সুন্নতি টাইম নয়। আজকে শুক্রবার দিনে কি কাজ হয় নাকি? আছে কাজ? যার কাজ আছে তার আমার এখানে দরকার নেই। শুক্রবার দিন আমরা আল্লাহর কাছে ফ্রি করে দিয়েছি, গোটা দিন আমরা আল্লাহর জন্য ইবাদত করব। প্রত্যেক ঘন্টার বিনিময়ে 10 থেকে 700 ঘন্টা আল্লাহর কাছ থেকে ফায়দা নেব ইনশাআল্লাহ। ঠিক না? ঠিক জন্য কারোর জন্য নয়। আমরা সময় পালন করি আল্লাহর জন্য। আল্লাহর হাবিব বুঝাচ্ছেন আমি টাইম দিয়েছি নামাজের, এক নামাজ থেকে পরবর্তী নামাজের আজান পর্যন্ত, এটা আমার টাইম। নবী বলতেছে পরের নামাজ, পরের ওয়াক্তের আজান পর্যন্ত টাইম, আর আপনি বলতেছেন নামাজের সময় শেষ হয়ে গেছে। আপনি কি নবী থেকে কি বুঝছেন নাকি? কি বোঝাচ্ছে না? তুমি আজকে তাই কয় 3টার সময় নামাজ পড়ায়, নামাজের সময় পার হয়ে গেলে নামাজ পড়ায়। তাহলে নামাজের সময় 3টার সময় পার হয়ে গেল, তাহলে আসরের নামাজ আজান দেশ না কেন? জোহর বা জুমার আজান, জুমার নামাজের সময় শেষ হয়ে যায়। আমার নবীজি কি বলেছেন? যখন নামাজের টাইম শেষ তখন আসরে আজান হবে। তাহলে যখন 3টায় আমি নামাজ পড়াচ্ছি তখন তোমরা আজান দাও, তোমরা দিয়ে আজান দিয়ে দেখাও আমার যে হ্যাঁ দেখো আসরের ওয়াক্ত হয়ে গেছে, জুমার ওয়াক্ত শেষ হয়ে গেছে, ওনার নামাজ শেষ হয়, নামাজের সময় শেষ হলে ওই নামাজ পড়াইছে, দেখাও। মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এরা হাজার রকমের কথা বলে মানুষকে সত্য থেকে দূরে সরে দেয়। ভাইরা আমার, আমি আপনাদের খেদমত আরজ করছি, আমাদের বুঝতে হবে সব সময় ইসলামকে মানতে গিয়ে আগে বুঝতে হবে ইন্নাল ইসলামা দীনান ফাংদুরু আম্মান তাখুদুনা দীনাকুম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলাম হচ্ছে জীবন ব্যবস্থা, পৃথিবীতে শান্তি, পৃথিবীতে মুক্তি, দুনিয়াতে তোমাদেরকে বরকত রহমত দিয়েই ক্ষান্ত হবে না। ইসলাম ঈমানের মধ্য দিয়ে কবরে নেবে, জান্নাতে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। এর নাম ইসলামী জীবন ব্যবস্থা। এর নাম কি? এর নাম ইসলামী জীবন ব্যবস্থা। আল্লাহ বলেন নবীজির ভাষায় যে যদি ইসলাম যার কাছ থেকে নিচ্ছ, যার কাছে তুমি শুনছ, যার কাছ থেকে ইসলামের ধারা গ্রহণ করছো, হুজুর বললেন ফাংদুরু, ফাংদুরু, ফা শব্দের পরে নজর শব্দ আসলে, ফা শব্দের পরে নজর শব্দ আসলে গবেষণার দৃষ্টিতে তাকাও, গবেষণা। ফাংদুরু, ওর আপাত মস্তক, ওর জিন্দেগি, ওর পরিবার পরিজন, ওর জিন্দেগির দিকে তাকাও। আম্মান তাখুদুনা দীনাকুম, কার কাছ থেকে তুমি ইসলাম নিচ্ছ তাকে দেখো সে কি আল্লাহ এবং নবীকে মানে কি না। এ কথা আমার নয়, আল্লাহকে মানে কিনা, নবীজিকে মানে কিনা, সে দলের কাছে বিক্রি হয়েছে কিনা, দেশ জাতি ইসলামের ক্ষতি করছে কিনা, আগে দেখো।
যদি সেই মানুষটি আল্লাহওয়ালা হয় তাহলে নিজের স্বার্থে তোমাকে ভুল ইসলাম বুঝাবে না, তোমাকে এমন ইসলাম বুঝাবে যে ইসলাম বুঝালে তুমি আল্লাহওয়ালা হতে পারবে। আর যদি ভোটের স্বার্থে ইসলাম আলা হয় তাহলে ভোট নেওয়া পর্যন্ত যা যা কোয়া লাগবে সত্য মিথ্যা, মিথ্যা সত্য সব বলে আপনাকে সাইজ করবে। ভাই আসুন ভাই, ভাই আসুন ভাই। দেখছেন আমার গতকালকে মোবাইল করছে ইয়ার থেকে, এই শাহজাহানপুর থেকে আমার এক ভক্ত হাফেজ সাহেব, সে মোবাইল করে বলতেছে হুজুর এখানে আমাদেরকে কিন্তু আপনার পক্ষে খুব সাহায্য করে। কে? কয় পাকা মার্কা খুব সাহায্য করে, এবং সে আসে, তারা এসে আমাকে ইয়া করতেছে যে তোমাকে কিন্তু আমাদের এই পাকা মার্কা পক্ষে কাজ করা লাগবে। আমরা হুজুরকে খুব ভালোবাসি, উনিও পীর সাহেব, আমরাও পীর সাহেব, আমরা ভালোবাসি ওনাকে। তা তোমার হুজুরকে ভালোবাসি, দেখো না আমরা ছবি হারাম মনে করি, যার কারণে আমাদের পোস্টারে ছবি দেয়নি। কি কথা কি বুঝছেন? দেখেন কি সুন্দর ব্যবস্থা, পোস্টারে ছবি দেয়নি, কিন্তু তাদের একটা আয়োজন অনুষ্ঠান ভিডিও ছাড়া হয় না। তাদের একটা সাপ্তাহিক মাসিক একটা পাক্ষিক পত্রিকা আছে, সে পত্রিকা পুরা পত্রিকায় খালি ছবি আর ছবি, ছবি আর ছবি, কোন দিন কোথায় কি অনুষ্ঠান হয়েছে সব অনুষ্ঠান এখানে ছবি ভিডিও করে তারা সেটিং করছে। এমনকি যে ওয়াজটা করলো, এই ওয়াজটা পর্যন্ত অডিও তো দিতে পারতো যে আমাদের ভোটের নবী ভোট পাবে, সেটাও ভিডিও দিয়েছে। আর মানুষকে ধোকা দিচ্ছে, মানুষ ভাবতেছে বাপরে আওয়ামী লীগের ছবি আছে, বিএনপির ছবি আছে, অমুকের ছবি আছে, কিন্তু বাপরে চোরমুনার তো ছবি নাই, এরা তো খুব ভালো। কি কথা করছেন না কেন? কি কথা, কি কথা? মানুষকে বুঝ দিয়ে ধর্মের নামে অধর্মের কাজ করে দুনিয়া লুট করার কত ফায়দার চিন্তা। আল্লাহর বন্ধু বললেন পরিষ্কার, আল্লাহর হাবিব বলেছেন ওয়াইলুল লিল উলামায়ে সু, উলামায়ে সুদের উপর আল্লাহর লানত। বুখারীর হাদিস, আপনারা পড়বেন না জোরে? সুবহানাল্লাহ। উলামায়ে সু, আল্লাহ বলেন, আল্লাহর কাছে নবীজি বলতেছে আমার আল্লাহ আপনি উলামায়ে সুদের ধর্ম ব্যবসার প্রতি আপনি বরকত দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি এদের উপর বদদোয়া করছেন, ওয়াইলুন, একবার এটা লানত দিয়েছেন। কারা? যারা দুনিয়া হাসিল করার জন্য শাসক গোষ্ঠীর পিছে ঘোরে। আর হক্কানি ওলি আউলিয়া যারা, তারা তাদের কাছে শাসক গোষ্ঠীরা ঘুরবে, শাসক গোষ্ঠীর কাছে তারা ঘুরবে না। এগুলো মনে রাখবেন। কোথায় যাচ্ছি আমরা ধীরে ধীরে। তো আমাকে কল দিয়েছে, হুজুর আমি কি তার পক্ষে কাজ করতে পারবো? বাহ ফাইন। তো সারা রাত ওয়াজ শুনলে লাইলি মজনুর, আর সকালে গিয়ে বলতেছ লাইলি মেয়ে মানুষ না ছেলে মানুষ? এতই বুদ্ধি তোমার? আওয়ামী লীগ, বিএনপি, সাধারণ মানুষ, এমনকি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, এরাও কোনদিন আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির মানুষ বলে না। কিন্তু সুরমুনায় তাবলিগি, খারেজি, কওমি, ওয়াহাবি, দেওবন্দি নবীকে মাটির মানুষ বলে। মুখস্থ করে রাখুন। দুনিয়ার বাতিল শক্তি যারা, দুনিয়ার গণতান্ত্রিক দল যারা, তারা আজও কোনদিন কয় নবী আমাদের মতো, নবীর পশমের সাথে কারো তুলনা নাই। আর এরা ওয়াজ করলে প্রথম আয়াত নিয়ে আসে আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। এদের বইয়ের মধ্যে কথা, এদের কেতাবে কথা, এদের লেখাতেই কথা, এদের ওয়াজেতেই কথা, নবী আমাদের মতো মানুষ। অথচ তারাই আবার লিখে গেছে নবীজি সাহাবীর সাথে দুনিয়ার, নবীর সাহাবীর ঘোড়ার পায়ের ধুলির সাথে দুনিয়ার অন্য কোনো কারো তুলনা নাই। জোরে বল সুবহানাল্লাহ। নবীজি সাহাবীর ধুলার সাথে, পায়ের ঘোড়ার পায়ের ধুলার সাথে তুলনা নেই, আর সেখানে নবীর তুলনা করতেছে আমাদের মতো। কোন আয়াত কোথায় সেটিং হবে সেটিংটাও করতে পারে না। আমি এই কথাটা বারবার বলে থাকি, বুখারী হাদিস। হুজুর বুখারীতে আছে, কি আছে? কই ঘোড়ার গোশত খাওয়া যায়। তা ঘোড়া জব কর, বুখারী সব হাদিস তো, বুখারীর এক হাদিসে আছে ঘোড়ার গোশত খাওয়া যায়, পরের পৃষ্ঠাতে এসেছে ঘোড়ার গোশত খাওয়া হারাম, নিষেধ। এখন আপনি বুখারী তো দুটাই, মানবেন কোনটা? কথা কয় না। দেখেন আগেরটা মানতে গেলে ঘোড়া জব করা খাওয়া লাগবে, এখন ঘোড়া জব করেন। তাহলে আমরা গবাদি পশুর মধ্যে থেকে ঘোড়াও একটা বাছাই করি এবং সেটা জব করে খাই। মুসলমান ভাইয়েরা আমার,
কোরআনের আয়াত বললে হবে না, এই আয়াতের পরে আরো কোন আয়াত আছে কিনা, নাসেখ কোন আয়াত আছে কিনা। নাসেখ আয়াত যদি থাকে তাহলে এই আয়াতের হুকুম এটা যখনই পড়বেন তখন এই আয়াত বলার সাথে ওই নাসেখ আয়াত টানে নিয়ে আসে এখানে সেটিং করতে হবে। যেরকম সুবহানাল্লাহ, নবীজির ব্যাপারে কত উল্টাপাল্টা বলছে এরা। নবী আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ, শবে বরাত পালন করা হারাম, বৈধ নয়, এর ওয়াজ পাওয়া যায় না, এগুলোর কোনো দলিল নাই। জাদ্দাল মুন্সি টিভির মধ্যে বলতেছে শবে বরাতের কোনো দলিল নাই। অবশ্য আমরা কতগুলা দলিল কেতাব খুলে বার করে আপনাদের দেখাইছি, শবে বরাতের দলিল নাই, আত্মীয় মজাদের দলিল নাই। আর ওক যখন জিজ্ঞাসা করা হচ্ছে আপনার টিভিটা কোন দলিলে আছে, কয় না এটা এ যুগের মিডিয়া, ও এটার দলিল লাগবে না। তুমি পেশাব পায়খানা ডিব্বার মধ্যে ডুবু খাচ্ছ আর তুমি ওজুর মাসলা খুঁজতেছ, ওজুর মুস্তাহাব। মন খারাপ করতেছেন আপনারা, বোঝার চেষ্টা করবেন ভাইরা, বোঝার জন্য আমি বলি। আপনারা যে কয়জন থাকেন বা না থাকেন আমার আপত্তি নাই, আমি কিয়ামতে বলতে পারবো আল্লাহর কাছে যে আমি সত্য বলেছি। কি হবে যার কাছ তাই। পৃথিবীর কোন নবী রাসূলের কথা বলেননি ও দুনিয়ার মানুষ সব মিলে আমাকে মানো, তবু আমি তোমাদের মানতে চাই, আল্লাহর কথা ভুলে যায়, তাই কইছে নাকি? আমার আল্লাহকে মানতে গিয়ে যদি তোমরা মানতে চাও আসো, ফায়দা পাবে। আর আমার আল্লাহকে যদি মানতে না চাও আমাকে মানার দরকার নেই। এটা নবীদের কথা ছিল। কার কথা ছিল? কার? তাহলে আমি কে? আমার আল্লাহ এবং নবীজির গোলামি করার জন্য পৃথিবীতে এসেছি। যেখানে একজন বাবা, মা জন্মদাত্রী, মা জন্মদাতা বাবা, তার চাইতে বেশি পাওয়ারফুল আল্লাহ এবং নবীর পরে কেউ নাই, ঠিক না বা ঠিক? সেই মা যদি বলে এটা করিস না, বাবা যদি বলে এটা করিস না, আর আল্লাহ এবং নবীজি, আল্লাহ বলা লাগবে না, আমার নবীজি যদি বলে এটা কর, আমার নবীকে প্রাধান্য দিতে হবে, মা বাবার কথাকে বাদ দিতে হবে। নবীজির আদেশের কাছে মা বাবাই টিকতেছে না, কিসের তোর নেতার খেতাপুরি, কিসের তোর আব্বার, কিসের তোর ওই ইয়া, কোনটা মানবো আমি? তুমি নেতা হয়েছো, কি হয়েছে? তোমার নেতৃত্ব তোমার কাছে। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কারো উপর প্রাধান্য দিতে কাউকে নবীজির উপরে প্রাধান্য দিতে পারবো না। লা তুআতিল মাখলুকি লিমাসিয়াতিল খালিক। খবরদার, আল্লাহকে অসন্তুষ্ট করে, নবীজিকে অসন্তুষ্ট করে দুনিয়ার অন্য কাউকে সন্তুষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ তোরা বলেন। এই জন্য ভাইয়েরা আমার, মন খারাপ হচ্ছে আপনাদের? একটু চিন্তা ভাবনা করুন, একটু ভাবনা করুন, ফিকির করুন, আমরা কি করছি। আমরা যা করি আল্লাহর জন্য করব, ঠিক না ভাই? ঠিক। যদি আপনি আল্লাহর জন্য করেন, আল্লাহর জন্য কোনো পথে যান, ভুল হতেই পারে, দলটা ভুল হতে পারে, পীর সাহেব হতেই পারে ভুল, তাকে ছেড়ে দেন, দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য সঠিক রাস্তায় জোর দেন, তাহলে আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন। আপনার ভুল আপনার সমস্যা নেই, আপনার শুধুমাত্র সিলেকশনটা ভুল করেছেন, সিলেকশনটা বাতিল করেন, আবার নতুন করে হক্কানি আল্লাহর ওলির কাছে চলে যান, ঠিক না ভাই? ঠিক। এখানে আমাদের কি আছে? আপনি আমি কয়টা কথা এখানে বুঝতে চাই, একটু চিন্তা করেন তো, একটু ভাবনা করুন তো। ইসলামী শরীয়ত কাকে বলে আর বর্তমানে যে রাজনীতি কাকে বলে, এ সম্পর্কে আমি গত জুমাতেও কিছু বলেছি। আজকে শুধু এইটুকু বলতে চাই আপনাদেরকে, রাজনীতি যে করছে তাকে রাজনীতির ধারায় করতে হবে, ধর্মের ধারায় রাজনীতি চলবে না। আপনি জমানের পীর, আপত্তি নেই আমার, আপনি পীর দাবি বাদ দেন, আপনি বলেন আওয়ামী লীগ বিএনপির মতো একটা দল, নবীর নাম ভাঙ্গে খান না। আমার নবীজির নাম ভাঙতে গেলে সমস্যা আছে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মার্কায় দাঁড়াইছিলেন? আমাকে বুঝাই দিবেন আপনারা, কোরআন সব আছে, একটু বুঝাই দিবেন কোন মার্কায় হুজুর দাঁড়িয়েছিলেন। শুধু কি তাই? আল্লাহর বন্ধু কাফের মুশরিকের সাথে, দুনিয়ার বাতিলের সাথে যদি আপোষ করতেন, যেই দিন চাচার কাছে মিস্টার আবু জাহেল, আবু সুফিয়ান, আবু লাহাব চাচা আবু তালেবের কাছে গিয়ে যখন বলেছিল আপনার ভাতিজা যদি নারী চাই, কতগুলি সুন্দরী নারীর দরকার, আমরা তাকে নারী দিয়ে দিব, কতগুলো অর্থের দরকার, টাকার দরকার, পয়সার দরকার, আমরা তাকে ধনী বানাই দেব, আর যদি নেতৃত্ব পাওয়ার সাধে
যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদুর সালাতের কালেমা যদি পেশ করেন, তাহলে আপনি বলে দেন এই মুহূর্তে আমরা তাকে নেতৃত্বের পোস্টে দিয়ে দেব, এই মুহূর্তে তাকে আমরা শ্রেষ্ঠ নেতা বানাবো। তবু যেন ওনার মিশন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তাওহীদের সালাতের কালেমার যেন দাওয়াতটা না দেয়, এইটা যেন মানুষকে না বলে। কারণ ওখানে আছে এক আল্লাহ এবং নবীজির দাওয়াত, আর আমাদের ধর্ম হচ্ছে 360টা খোদার দাওয়াত। নাউজুবিল্লাহ। এটা যেন না হয়। আমরা বাংলাদেশে কি করতেছি? যখন ক্ষমতায় বিএনপি থাকে তখন বিএনপির কাছে স্বাদ লুটাই। আরে কথা কন না, কি হলো? বিএনপির কাছে স্বাদ লুটায়, জি আমরা এখন ঐক্য জোট, নামের আগে শুধু আছে খালি ইসলামী। হ্যাঁ, আরে কথা কন না, কি হলো? ইসলামী ঐক্য জোট। আগের কথাটা ইসলামী আরবি, আর পরের কথা হলো বাংলা, ঐক্য জোট। এই জোট নাম করে খাওয়া হলো সারা জীবন। 15 বছর ধরে বিএনপির সাথে স্বাদ লুটালো বাংলাদেশের মুন্সিরা, এই বর্তমান পীরেরা যেগুলা যে গণতন্ত্র ঢুকছে, এরা স্বাদ লুটালো। এবং ওলামা দল হিসেবে বাংলাদেশের বগুড়ার যেই মুন্সিরা আজকে আমার দুশ্মনী করছে, এরা সবকটা আগে ওলামায় দল ছিল, এখন ওলামা লীগ হয়েছে। তার মানে সত্যকে লুটিয়ে দেওয়ার জন্য শাসক গোষ্ঠী যারাই থাকবে তাদের সাথে মিল রেখে তবুও যদি সত্যকে দমন করা যায় ধর্মের লেভেল ধরে, কিয়ামত হয়ে যাবে বাতিল কোম্পানি। কোনো দিন রাতের অন্ধকারকে কেউ দিনের আলো বলবে না। মুখস্থ করে রেখো তোমরা। সত্যকে লুটিয়ে দিবে তোমরা শাসক গোষ্ঠীর সাথে তো সামত করে, আর ফুস করে মানুষকে বুঝায় দেয় ডক্টর আশরাফ সিদ্দিকী কেন ধরা পড়ে না জানেন? সবার ওয়াজ বন্ধ, ওনার সোয়ালে কেন? উনি আওয়ামী লীগ করে। ডক্টর আশরাফ সিদ্দিকী আওয়ামী লীগ করে? ডক্টর আশরাফ সিদ্দিকী বিএনপি করে? পৃথিবী কোন গণতান্ত্রিক দলের সাথে যদি মিলতে পারতাম, তাহলে তোমাদের মতো সুর বাটপার 2 নম্বর মুর্শিদের সাথে আগে মিলতাম। তোমাদের সাথে আমি মিলতে পারছি না। সেখানে জনগণই সকল ক্ষমতার উৎস, যেখানে নারী নেতৃত্ব ইসলামী শরীয়তে নিষেধ। কথা করছেন না কেন? কি করে তোমরা বুঝাও মানুষকে? অথচ তোমরাই হাত লুটাচ্ছ। যখন যে কোম্পানি আসে সেই কোম্পানির সাথে তোমরা হাত মিলাও, আমাদের কোনো আপত্তি নাই, যা পারো করো। কারণ রাতের অন্ধকার কোনোদিন আলো দেবে না, আলো কখনো অন্ধকার দেবে না, এ তো স্বাভাবিক। কিন্তু যা পারো করো, কিন্তু উদুর পিণ্ডি বুদুর ঘাটে চাপাবেন না, নিজের ঘাড়েই নিজে চাপান। পৃথিবীতে কত রকমের ভেজাল চলছে, সত্যকে ডুবিয়ে দেওয়ার জন্য কত মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, যাতে করে মানুষ যেন বুঝতে পারে যে ওনার তারাই হক আর আমরা বাতিল। যেরকম নাউজুবিল্লাহ। মানুষ কি? আমি বলতে চাই দুনিয়ার মানুষ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয় আমার চাচা যান, ও আমার আবু তালিব চাচা, আপনার কাছে কি বলে গেল? আবু তালেব বলেন, বাবাজি এই মুহূর্তে আমি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছি বাবা, যদিও আমার মৃত্যু হয়ে যাবে আপনার পাশ থেকে আমি ছেড়ে যাব না। সুবহানাল্লাহ। আয় আমার বাবাজি, আমি পারছি না, ওদের সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা এই মুহূর্তে আমার নাই। ওরা যদি আপনার উপর আক্রমণ করে আমি রক্ষা করার ক্ষমতা রাখি না বাবা, এই জন্য ওদের প্রস্তাবটা মেনে নেওয়া তো আপনার উপর ছেড়ে দেওয়া হলো। আপনি কি করবেন বাবাজি একটু বুঝুন বুঝুন বুঝুন। ওরা বলেছে যদি আপনি নেতা হওয়ার জন্য এই কাজ করে থাকেন তাহলে আপনাকে নেতা বানানো হবে, আর যদি আপনি মেয়ে পাওয়ার জন্য চান মেয়ে দেওয়া হবে, আপনি যদি অর্থ সম্পদ চান অর্থ সম্পদ দেওয়া হবে। আল্লাহর বন্ধু জলদ গম্ভীর কণ্ঠে চাচার দিকে তাকিয়ে বলতে লাগলেন, আমার চাচা যান, ওরা কি দেবে? ওদেরকে যিনি সৃষ্টি করেছেন সেই মালিকই তো আমার। ওরা কি দেবে চাচা? ওরা কি দেবে আমাকে? আয় আমার চাচা যান,
মুসলমান, ওই আকাশের পূর্ণিমার চাঁদ, ওই আকাশের সূর্য, দুনিয়ার কারো শক্তি নাই এক চুল নড়াচড়া করায়। ওই আকাশের চাঁদটাও যদি ওরা আমার বাম হাতে তুলে দিতে পারে, ওই আকাশের সূর্যটা যদি আমার ডান হাতে তুলে দিতে পারে, ও আমার চাচাজি, সারা জগৎ যদি আমাকে দিয়ে দিতে পারে, তবুও না, তবুও না, তবুও না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কাজের জন্য, যেই কথার জন্য দুনিয়ার মানুষকে আল্লাহ ওয়ালা বানানোর জন্য আমাকে প্রেরণ করেছেন আমার চাচা, ওই কাজ আমার মৃত্যু পর্যন্ত আমি বন্ধ করে দেব না। একটু কি চিন্তা করা যাবে, একটু কি ভাবনা করা যাবে? নিজের আপন চাচা আবুল আহাব, আপন চাচা আবুল আহাব, আবু জাহাল, এত বড় বড় নেতারা তারা তাকে ডাকলেন যে তার সাথে আপোষ করার জন্য, আর তিনি কি করলেন? বুঝাই দিলেন আল্লাহ ওয়ালা কোনদিন বাতিল শক্তির সাথে আপোষ রফা করতে পারে না। আর এরা কি করতেছে? সকালে কয় নারীতে তো হারাম, বিকালে নারীর সাথে মিল দিয়ে করছে আমরা ইসলামী সরকার। আশ্চর্য হয়ে যাবেন আপনি, কি করছি আমরা? উলট পালট কথা হবে কেন? যা বলবো একটি বলবো, মুখী হয় বলতে হবে আমার ভুল হয়েছিল, নয় বলতে হবে ওটা ঠিক ছিল। কথা ঠিক না ব্যাঠিক? কিন্তু সকালে বিকালে উল্টা পাল্টা কথা হয়েছে। গিরগিটি, সাত রংধনুর 7 রং, সকালে সাদা, দুপুরে কালো, বিকালে লাল, রাত্রে গিয়ে হলুদ, রংধনু 7 রং। এই 7 রং নয়, সিবগাতুল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোনো কালার নেই, একটাই রং। কয়টা রং? একটি রং। লাল চশমা পরবেন আর বলবেন আমি কিয়ামত পর্যন্ত সাদা দেখব, ওটা তো মুখে সাদি জাগবে কিন্তু দেখা সম্ভব হবে না। চোখে সাদা চশমা পরুন, লালটা লাল দেখবেন, সাদাটা সাদা দেখবেন, কোনটা ভালো কোনটা মন্দ সব বিচার করতে পারবেন। একটু চিন্তা করবেন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখালেন, আমরা কি শিখতেছি? যে মানুষগুলি পূর্বে এখানে এই করলো, আজকে সেই মানুষগুলি কি কথা, সেই মানুষগুলি। আমি টাঙ্গাইলে প্রোগ্রাম করতে গেছি, টাঙ্গাইলের এক বড় নেতা, আওয়ামী লীগ নেতা আমাকে বলতেছে, কয় হুজুর আগে তো আমরা জঙ্গিদের বিরোধী ছিলাম, এখন জঙ্গিদের বিরুদ্ধে কোয়া যাবে না। কেন ভাই, কি হয়েছে? কয় বুঝতেছেন না, হেফাজতের সাথে আমরা আপোষ করছি। আরে কথা বলছেন না কেন? আমি ভালোই তো ভাই, ওটা তো আপনারা করতে পারেন, আপনার গণতান্ত্রিক দল, আমি আপনাদের বলবো না, কারণ গণতান্ত্রিক দলের কোনো শেষ বলে কথা নেই। সকালে একজন লাথি মারবো, বিকালে বুকের মধ্যে নিব, কারণ নেতৃত্বের দরকার। কথা কি ঠিক না বেঁচে? সকালে একজন বুকে নিব, বিকালে মারবো লাথি, একবারে পাকিস্তানে পড়ে যাবে। কি কোন কথা করছেন না? নেয়নি 96 সালে এরা জামাতকে সাথে নেয়নি, এবারে কেন লাত্তাচ্ছে কেন? কোন আমাকে বুঝাবেন তো। আমি কাউকে পক্ষপাতিত্ব করছি না, আমার কথা কোরআন সুন্নাহ বনাম গণতন্ত্র দুটা দুই জিনিস। কোন দিন আপনি রাজনীতিকে ইসলামের সাথে মিক্সার করতে পারবেন না। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। কোরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারা 5 নম্বর রুকু আয়াত শরীফ নম্বর 42 আমার আল্লাহ পরিষ্কার বলে দিলেন, খবরদার খবরদার দুনিয়ার মুসলমানেরা, আল্লাহওয়ালারা, তোমরা সত্যকে মিথ্যার সাথে, মিথ্যাকে সত্যের সাথে, হালালকে হারামের সাথে, হারামকে হালালের সাথে কখনো মিক্সার করো না। কথাটা কার? আর তোমার মন সায় দিচ্ছে
এটাই সত্য কথা, এটাই সঠিক রাস্তা, এটাই সঠিক পথ। তারপরেও নিজের স্বার্থে, দলের স্বার্থে, দুনিয়ার স্বার্থে সত্যটাকে তোমরা কখনো গোপন করো না। কথাটা কার? তাহলে সত্যকে গোপন করা যাবে? সত্য আর মিথ্যা মিক্সার করা যাবে? চলুক না চোর, চোরের লাইনে চলুক, চোরের লাইনে চোর চলবে। আমিও ভাই চুরি করা হারাম, কথা ঠিক না ব্যাঠি? কিন্তু আমিও চুরি করবো বাবারে, এক রাতে 5 লাখ টাকা কামাই করতে চোর, আর আমি একদিন সারাদিন রিক্সা বয়ে 500 টাকাও কামাই করা পারি না? একটু চুরি করি। তবে আমার মাথার যেহেতু টুপি আছে, দাড়ি আছে, জুব্বা পাগড়ি পরছি, তাহলে আমার চুরির আগে লিখবো ইসলামী চুরি। হ্যাঁ, বাহ, ফাইন গল্প তো। এই গল্পে সাধারণ মানুষকে ধোকা দিয়ে চোর বানান যাবে, আল্লাহওয়ালা বানান যাবে না। কথাগুলি বোঝার চেষ্টা করবে। চোর চুরি করবে, এটা স্বাভাবিক। চোরের কাজ চুরি করা, ডাকাতের কাজ ডাকাতি করা। আমার দায়িত্ব চোর ডাকাতের বিরুদ্ধে কথা বলা। কিন্তু আমিও ডাকাতি করব, ইসলামী ডাকাতি। আমিও খুন করব, কয় এটা খুন করা যাবে এই যুগে? যে আল্লাহর বিরুদ্ধে করবে সে তা খুন করা যাবে, নাউজুবিল্লাহ। আল্লাহর বিরুদ্ধে ফেরাউন কয়নি, নমরুদ কয়নি? খুন করেছে নাকি নবী? বরং তারাই নবীকে খুন করতে গিয়েছে। আমার আল্লাহ তাদেরকে পানির মধ্যে ডুবাই ডুবাই মারছে। খুন করার কোনো ইতিহাস নেই ইসলামে, কাউকে খুন করার অধিকার দেওয়া হয়নি। আমরা কেন খুন করতে যাব? আমাদের দায়িত্ব হলো সত্য বলে দেওয়া, ঠিক না ব্যাঠি? মানা না মানা মালিকের কাছে। যিনি ধরা খাওয়ার চিন্তা করবে তিনি মানবেন, যিনি ধরা খাওয়ার চিন্তা করবেন না তাকে মানার কি করবে? কি কথা ঠিক না ব্যাঠি? কিন্তু আমি কখনো, আপনি কখনো, মুমিন কখনো, আল্লাহওয়ালা কখনো, হক্কানি পিসাব কখনো, হক্কানি ওয়ালি আউলিয়া কখনো, হক্কানি মুফতি মুহাদ্দিস মুবাচ্ছির আল্লাহওয়ালা দাবিদার কখনো কখনোই কখনোই কোন ক্রমেই শয়তানি কাজকে ইসলামের নামে চালাতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। আমাদের জিন্দেগি আল্লাহকে মানার জন্য, নবীজিকে মানার জন্য। ভুল ত্রুটি মানুষের থাকবেই, ভুল হবে, ভুল হবেই, ভুল ভুলই। ভুলকে ইসলামের নামে চালানোর অধিকার আল্লাহ দেননি, রসুলও দেননি। ইসলামী শরীয়ত, কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস কোন লাইনে ভুলকে সঠিক নামে, ইসলামের নামে চালানোর অধিকার দেওয়া হয়নি। এইটা আমরা বলছি। ভুল হবেই, ভুল হবে, সে তওবা করে ফিরে আসবে। সাধারণ মানুষ জানলো যে ও ভুল করেছে, ঠিক আছে। ভুলটা যখন আপনি বলবেন ইসলাম, সাধারণ মানুষ বুঝবে না কোনটা ভুল আর কোনটা সঠিক। ভুলটাকে সে ইসলাম নামে মেনে নেবে। কি হলো? ধোকায় পড়লো, হারামকে হালাল জানলো, তার জীবনটা শেষ করে দিল সে। ওই কথাই বলেছিলাম, আজকে আল্লাহকে ফাঁকি দেওয়ার জন্য আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি একটু চুপ থাকেন। কে রে চুপ থাকবো মানে? কই আমি একটু ফায়দা লুটে নেই, তারপরে তওবা করব। ফায়দা লুটে তওবা করবেন? আমার আল্লাহ কয় কি আমি কি আল্লাহ যে তুই আমাকে দেখায় দেখাই ফায়দা লুটাবি, 2 নম্বর কাম করবি, আর পরে আমাকে তওবা করবি? এমন ভাবে স্টক করা দিব না, 6 মাস তুই নিজের পায়খানা নিজে খাইবি। তওবা করার সুযোগ নাই, মুখ ও ও করবি, বন্ধ হয়ে থাকবে। তুই তওবা করবি কেমনে? কথা করছেন না কেন? এটা এমন ভাবে হার্ট অ্যাটাক করে দিব, মুহূর্তের মধ্যে হাসপাতাল যাবি, ডেড বডি করে পাঠিয়ে দিবে। বলবে এটা এটা ভিতরে ইয়া নেই, কি কোন প্রাণ নেই, প্রাণবায়ু বার হয়ে গেছে। হঠাৎ মৃত্যু, তওবা করার সুযোগ থাকলো না। অথবা হঠাৎ নয়, তোকে আমি ছেঁচড়াবো। যেই বউ তোকে সারা একটা দিন থাকতে পারতো না, ওই বউ হুজুরদের কাছে যায় বলবে, হুজুর একটু দোয়া করেন আমার স্বামীরা যেন মরে যায়। 6 মাস যদি পায়খানা টানা লাগে, তাহলে বউ কই বাবা আমি কি করি এখন, একলি এরকম বিপদে কেন? কথা বলছেন না কেন? যে সন্তানকে ভালোবেসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার পাহা করেছ, এত ব্যাংক ব্যালেন্স, মরে যাওয়ার পরে ব্যাংক খুঁজতে খুঁজতে তার সন্তানদের হয়রান হতে হয়। কোন ব্যাংকে কত টাকা বাপ লাগছে, বাপ রে ব্যাংক, ব্যাংকের লিটে এই ব্যাংকে 5 লাখ, ও ব্যাংকে 1 কোটি, ও ব্যাংকে 7 কোটি, ওরে বাপ রে। তারপর ওই 3 টুকরা কাপড় নিয়ে কবরে পড়ে আছে। আল্লাহ কয়ে কে রে কি করছিস, দেখ তোর বেটা কি করতেছে, তুই কি করে আসছিস?
যে সন্তানদের জন্য এত 2 নম্বরই, ওই সন্তান না আমার নিজের এটা অভিজ্ঞতা। সন্তান এসে আমাকে বলতেছে, হুজুর আমার বাপের জন্য দোয়া করেন হুজুর, আল্লাহ যেন তাড়াতাড়ি নিয়ে নেয়। আমি বলি, ভাই কি ব্যাপার, আপনার বাপ আপনাকে এত টাকা দিল, কোটি কোটি টাকার মালিক, তিনি বাড়ি করেছেন, গাড়ি করেছেন, অসংখ্য বাড়ি, আর আপনি বলছেন নিয়ে নেয়, মানে কি ব্যাপার কি? কয় হুজুর কতদিন পায়খানা সাফ করব? আব্বা তো পায়খানা করে, যেখানে থাকে সেখানে পায়খানা করে, পেশাব করে, পায়খানা করে, কতদিন সাফ করবো হুজুর, পারতেছি না হুজুর। চিন্তা করছেন, বেটা চাচ্ছে বাপের মৃত্যু। আমার আল্লাহ কয় তুই সাবধান হ, নিজেকে বখর গোছা, একটু চিন্তা কর, গুনাহ করবি আর বলবি আমি ক্ষমা চাইবো, তোর দ্বারা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জাহান্নামে যাবে, আর তুই হঠাৎ করে এক রাতে তওবা করে ক্ষমা পেয়ে জান্নাতে যাবি। আমি সেই আল্লাহ। সুবহানাল্লাহ জোরে কর না কেন? তোর দ্বারা যতগুলি লোক জাহান্নামী হয়েছে তোর মিথ্যা প্রচারে, ধর্মের নামে অধর্মের কাজ করার কারণে যে মানুষগুলি ধর্মকে মানার নামে জাহান্নামী হয়েছে, ওই মানুষগুলিকে যদি আমি ক্ষমা না করি তাহলে তোকে কেমনে ক্ষমা করব? এই জন্য ইসলামী শরীয়ত হচ্ছে যেটা গোপন গুনাহ, এইটা গোপনে আল্লাহর কাছে কেঁদে মাপ পাওয়া যায়, কিন্তু যেটা প্রকাশ্য গুনাহ, গুনাহটাকে গুনাহ মনে না করে মানুষকে গুনার নাম করে সরে দেওয়া হয়েছে ধর্মের নাম করে, এটার দ্বারা লাখ লাখ কোটি কোটি মানুষ ধ্বংস হয়েছে। এই গুনাহ যেটা, সেটা প্রকাশ্য ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে তওবা করতে হবে, তবে না আল্লাহ ক্ষমা করবেন। জোরে বল সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইসলামী শরীয়ত আল্লাহ দিয়েছেন, এটা এদিক সেদিক করার সুযোগ নেই। বুখারী শরীফের হাদিস বলছিলাম, কোরআন শরীফের আয়াত বলছিলাম, ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। দুনিয়ার মানুষেরা, তোমার মালিকের কুদরতের দিকে একটু দেখো, তোমার মালিক কত পাওয়ারফুল। ইয়ালাম, তিনি জানে, মাহফিল বাররে, গোটা স্থলভাগে কোথায় দিনে রাতে অন্ধকার আলোতে কোথায় কি হচ্ছে সবকিছুই তার জানার ভিতরে। শুধু তাই নয়, ওই অন্ধকার পাতালপুরে, অন্ধকার সমুদ্রের বক্স, সমুদ্রের বিশাল বড় স্তব পুরা বেরির কেটের ভিতরে, ওই পাতালপুরে দুনিয়ার ভূতক বাদ দিয়া স্থলভাগের বাইরে পানির ভাগ, পুরা পানির ভিতরে যত রকমের জগৎ রয়েছে, সকল জগতে অন্ধকারে আলোতে দিনে রাতে কোথায় কি ঘটতেছে এটাই শুধু নয়, এটা তো জানা রয়েছে। আল্লাহ বলেন, কোরআনের বাণীতে আল্লাহ বলছেন, ওয়ামা তাসকুতু, 1 বছর নিলেন, পড়ে যায়, মিন ওয়ারাকাতিন, একটি পাতা, কয়টি? পৃথিবীতে কোটি কোটি গাছ আছে, লক্ষ কোটি, হাজার কোটি, লক্ষ কোটি গাছ রয়েছে। ওই গাছগুলোর মধ্যে থেকে কোন গাছের কোন পাতাটি কোন সময়ে কোন কারণ দর্শায় পড়ে গেল, এ খবরও তোমার মালিকের কাছে রয়েছে। কোন মালিকের গোলাম মালিকের ফাঁকি দিবে? হাই হাই হাই। কোরআন সামনে নিয়ে ভিডিও করতেছে, টিভি রাখছে, এইখানে টিভি, এই যে আমাদের এখানে টিভি রাখছে, এরাকেও কয় অনেক মূর্খ, কয় যে হুজুরের মসজিদে টিভি আছে। টিভি শব্দের অর্থ বোঝেন? টিতে টেলিভিতে বেশন, দূরকে ছবির মাধ্যমে কাছে দেখানোর নাম টেলিভিশন। এখানে কি আপনাদের ছবি দেখানো হচ্ছে নাকি? রেডিও, রেডিও মানে অডিও, অডিওটা রেডিও আকারে সারা পৃথিবীতে সারা হচ্ছে, যাতে করে বাতিল কোম্পানিগুলো বুঝতে পারে কোনটা হালাল কোনটা হারাম, ঠিক না? তাই আমি মেনে নিলাম, খুশি হলাম আমি একটি জায়গায়, যে বাহিনী পাখা বাহিনী তারা অবশ্য স্বীকার করে নিচ্ছে যে ছবি হারাম, যার কারণে তাদের পোস্টারে ছবি দেয়নি, ঠিক আছে তো? কিন্তু মাশাআল্লাহ, তাহলে এটা যদি হারাম হয় তাহলে গণতন্ত্র কোন শরীয়ত দিয়ে তুমি পাইলে একটু দেখাও, আমার দেখাও, আমি মেনে নেব, আমার কোনো আপত্তি নেই ভাইজান, আমি কোন রকমের গিরাবাড়ি নেই। আমি শুধু বলতে চাই, যদি আপনি হক হন আমাদেরকে একটু তওবা করান, আপত্তি নেই। We have no objection about our matter, or party, or personality, or job, or business, or all other profession. আপনার কোনো বিষয় নিয়ে আমাদের চিন্তা চেতনা নেই,
আল্লাহর কসম, হক্কানি আলেম ওলিয়া যারা আউলিয়া যারা, তারা তো মাথার তাজই, বরং যিনি আমার আল্লাহ এবং নবীর পক্ষে, একটা ভিক্ষুক, এতিম, অনাথ, ফকির, মিসকিন আমার মাথার তাজ। আল্লাহ এবং নবীজির বিপক্ষে যিনি, তিনি যে কেউ হোক, সে ফেরাউন হোক, নমরুদ হোক, সে যত বড় বাদশাহ হোক, কিয়ামত হয়ে যাবে, ডক্টর আশরাফ সিদ্দিকী ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, লক্ষ কোটি মানুষের দ্বারা পিষ্ট হয়ে হোসেন বাহিনীর মতো শহীদ মর্যাদা পেতে পারে, কিন্তু কোন শয়তানের সাথে মৃত্যু হয়ে যাবে, আমাদের আপোষ নেই, আপোষ নেই, আপোষ নেই। নবীজির পক্ষে, নবীজির পক্ষে আসুন, আল্লাহর পক্ষে আসুন, আপনি আমার মাথার তাজ। কোন রকমের যদি সামান্যতম আপনার বিরোধিতা আমি করি, তাহলে আমার ঈমান নষ্ট হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আছে কি বুখারীর হাদিসে? আল্লাহর জন্যই ভালোবাসা, আল্লাহর জন্যই কারোর সাথে সম্পর্ক ছেদ করা। যেখানে নবীজি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যেতে পারবে না, হুজুরের ভাষা। সেই নবী বলতেছেন বুখারীর হাদিসে, আল্লাহর বিরুদ্ধে যদি তোমার সম্পর্কে কেউ চলে যায়, সেটা আবু জাহেলের বেটা ইকরামাও আবু জাহেলের সাথে বন্ধুত্ব করেন নাই, ফেরাউনের স্ত্রী আসিয়াও ফেরাউনের সাথে বন্ধুত্ব করেন নাই। কথা কি বুঝে আসে? নূহ আলাইহিস সালামের ছেলে কেনানের সাথে নূহ আলাইহিস সালাম আপোষ করেননি। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? আল্লাহ যাচ্ছেন, দুনিয়ার মানুষ সম্পর্ক ছিন্ন কাকে বলে? আল্লাহর বিরোধিতা যে করে, তার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। নূহ আলাইহিস সালাম একটা বার বলেছেন, মালিক ও তো যদি পাহাড়ের উপর উঠে গেছে, ওকে কি বাঁচাবেন না? ও তো আমার আহল। আমার আল্লাহ বললেন, নবী গো, আপনি আমার নবী, আর ও আমার নবীর দুশমন। লাইসা মিন আহলিক, কোরআনের বাণী, ইবারত লাইসা মিন আহলিক, না, আপনার সন্তান হতে পারে, কিন্তু ও আপনার পরিবারের অন্তর্ভুক্ত নয়, আমি আল্লাহ তাকে ত্যায্য করেছি। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? সম্পর্ক ছিন্ন কাকে বলে এটাও তোমরা বুঝি না। হুজুর হক মানিলে আমার বাপের সাথে সম্পর্ক থাকতেছে না, তাহলে সাহাবায়ে কেরাম সকলে বাপের সাথে সম্পর্ক করতেন, আমার নবীকে ছেড়ে দিতেন, কিন্তু নবীজিকে মেনে নিয়ে তারপর বাপকে ভালোবাসছে। কথা ঠিক না বা ঠিক না? বাবা মার সাথে দুই নম্বরই করা যাবে না, বাবা মার মহব্বত থাকতে হবে। বাবা মা যে কোম্পানিতে থাক, তারপর জুলুম করা যাবে না, এটা আমি বারবার বলেছি। বাবা মা যদি বাতিল কোম্পানিতেও থাকে, জুলুম করা যাবে না। শুধুমাত্র বলতে হয়, বাবা আমার মনে হয় ওটা সঠিক নয়, আপনি দয়া করে একটু চিন্তা করুন, বাবাকে দাওয়াত দিতে থাকুন, এই পর্যন্ত আপনার দায়িত্ব। তারপর জুলুম করা যাবে না, তার হক নষ্ট করা যাবে না। তাকে আপনি বাবা হিসেবে, মা হিসেবে যতটুকু পাওনা তাদের আল্লাহ এবং রসুল দিয়েছেন, সেটা আপনাকে ফিল আপ করতে হবে। কিন্তু তাদের ভালোবাসতে গিয়ে আল্লাহ এবং রসুলকে বাদ দিয়ে দিবেন, এটা কোনো ইসলাম নয়। তা যদি হয়, তাহলে আমার নেতাকে বাঁচাতে গিয়ে আমার নবীকে ছাড়বো? আমার নেতার দাম কি আমার নবীর চেয়ে বেশি? বাপ মাই টিকতেছে না। ভাইজান আমার শেষ পরিসরে বলছে, মুখস্থ করে রাখুন, যা ইচ্ছা তাই বলুন, ভণ্ড বলুন, বিতর্কিত বলুন, আমার কোনো আপত্তি নেই, শুধু কাছে আসুন, ভণ্ডকে একটু প্রমাণ নিয়ে যা। ভণ্ড কাকে বলা হয়? যিনি মানুষকে ধোঁকা দেয়। কি দেয় ভাই? বগুড়ার কোন মুন্সির নামে ভণ্ড আসেনি, আমার নামে ভণ্ড লাগাইছে মুন্সিরা। এই চোর বাটপারেরা যারা কয় আমাদের ভোটের নবী ভোট পাবে, যারা ছবিকে ভিডিওকে বর্তমানে জায়েজ মনে করে, যারা হরতাল লং মার্চকে ইমানি দায়িত্ব মনে করে, যারা শয়বরাতের বিরুদ্ধে ফতোয়া দিয়ে খুশি হয় আর টিভির পক্ষে ফতোয়া দেয়, ওই মুন্সিরা যদি আমার দুশমনি না করে, আমাকে ভণ্ড না বলে, তাহলে আমি হক হবো কেমনে? কি করে হক হবো? শয়তান তো কখনো আল্লাহওয়ালাকে পক্ষ নেবে না, নেবে? শয়তানের কাছে আল্লাহওয়ালা সমস্যা। গাজারি রহমতুল্লাহকে কি করছে শয়তান? ইস, আপনি সারা রাত ইবাদত করতেছেন, ইবলিসের খুব কষ্ট হচ্ছে। কে রে ইবলিস, তোর কষ্ট হয় মানে? ইবাদত আমি করতেছি আর তোর কষ্ট, ব্যাপারটা কি? দেখছেন, ইমাম গাজালি ইবাদত করতেছে আর কষ্ট হচ্ছে ইবলিসের। কোন দিন শয়তান ভালো মানুষকে ভালো মনে করে না, মনে করে ভালো মানুষটা শয়তানের বিরোধী, মানে সে খারাপ। আমি আপনাদের খেদমতে এইটুকু বলবো, ইসলামী শরীয়তটা বুঝুন। বর্তমান সময় যা চলছে,
সাধারণ মানুষ ভুল করছে, আমি কাউকে আপত্তি করিনি, ভুল করছেন আপনি, ফিরে আসেন। আপনার প্রতি একটি কথা আল্লাহ বলেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এক কথা আল্লাহ ক্লিয়ার করেছেন। কিন্তু যিনি হালাল হারাম উল্টা পাল্টা করতেছেন, আমার আল্লাহ বলতেছেন ও ব্যক্তি বেঈমান হয়ে গেছে, ওর ঈমান নেই। না ভুল বললাম? আবার হালাল হারাম উল্টা পাল্টা বলা যাবে না। যারা ধর্মের নামে ভোট চাচ্ছেন, আমি তাদের পায়ে হাত দিয়ে বলছি, আপনারা বুখারী হাদিসে পড়েছেন, একটা জুতার ফিতাও যদি হয় আল্লাহ থেকে চাইও। কার থেকে? ভোট কার কাছে চাচ্ছেন? হ্যাঁ, কি কোন কথা করছেন না কেন? এখন তো জনগণ কি আল্লাহ? কেন চাইবেন? মালিকের কাছে চাইবেন। ও মালিক, সারা পৃথিবীর মধ্যে খেলাফত কায়েম করে দেন। আমি দুনিয়া চাই না মালিক, আমি আপনাকে চাই। আপনাকে পাওয়ার পরিবেশ তৈরি করে দেন, আপনার নবীকে পাওয়ার পরিবেশ তৈরি করে দেন, সারা পৃথিবীর মধ্যে খেলাফত কায়েম করে দেন। আর ওই খেলাফতের ধারা কিভাবে আসবে আল্লাহ এই জাতিকে বোঝার তৌফিক দেন। দোয়া করুন তো, চেষ্টা করুন তো, আমার মালিক আপনাকে কুদরতি কোলে উঠায় নেবেন। আমার মালিক এটাই বলেছেন, তুমি প্রতিষ্ঠা করে আসবে, এটা আমি অর্ডার করিনি। আল্লাহ বলছেন তুমি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছো কিনা। নাকি ভুল বললাম ভাই? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এক কথা আল্লাহ বলে দিয়েছেন, যারা আপ্রাণ চেষ্টা করবে সত্যকে বোঝার জন্য, মানার জন্য, আমি আল্লাহ তাকে গয়বী মদদ দিয়ে আমার সত্য সকল রাস্তা দেখায় দেব। সুবহানাল্লাহ পড়বেন না? এখানে সূরা আনকাবুতের শেষের আয়াত শরীফ আল্লাহ কি বললেন এটা বুঝতে হবে তো। কি বললেন আল্লাহ? আল্লাহ তো বলেন নাই কিয়ামতের দিন বলবেন নাই তোর উপর অর্ডার ছিল তুই আমার দিন জমিনের মধ্যে মানুষের উপর জোর করে চাপ দিয়ে সেটিং করবি, অর্ডার ছিল তুই করিস না কেন, এরকম আদেশ শুনবে? বরং মাদানী জিন্দেগিতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খেলাফত কায়েম করেন, ভালো করে মুখস্থ রাখেন, হুজুরের 23 বছরের জিন্দেগিটা, যেটা অর্থাৎ 40-এর পরের জিন্দেগিটা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 বছর ছিল মক্কি জিন্দেগি, 10 বছর ছিল মাদানী জিন্দেগি। এই 13 বছর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তাদের প্রতি 5 ওয়াক্ত নামাজ এখনো নাজিল হয়নি। সুবহানাল্লাহ পড়বে না জোরে? এখনো রমজান মাসে রোজা নাজিল হয়নি, এখনো হজ নাজিল হয়নি, যাকাত নাজিল হয়নি। 13 বছর তারা করেছেন। এখন 13 বছরের মধ্যে খেলাফতও কায়েম হয়নি। মদিনা থেকে খেলাফত কায়েম হলো। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মক্কা শরীফে যারা আমার সাথী হয়ে খেলাফতের পক্ষে কাজ করেছিল, এই খেলাফতের প্রথম হিস্সা তারা পাবে। একটু সুবহানাল্লাহ পড়বেন না জোরে? তারা নাই, তারা বদর জিহাদে নাই, উহুদ জিহাদে নাই, কোনো জিহাদে নাই, তারা আগে ইন্তেকাল করেছেন। যারা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সওয়াব পাবেন না? কথা করছেন না কেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মক্কি জিন্দেগিতে ইন্তেকাল করেছেন। ভাইজান একটু বোঝার চেষ্টা করবেন। খাদিজাতুল কুবরা সহ যেই সাহাবায়ে কেরাম মক্কি জিন্দেগিতে ইন্তেকাল করেছেন, তারা সকলেই খেলাফতের হিস্সা পাচ্ছেন, কারণ তারাই খেলাফত প্রতিষ্ঠার প্রথম সূত্র চালু করেছিলেন। আল্লাহর হাবিব এটাই বলেছেন, একটা ভালো কাজ যিনি চালু করলো, ওই কাজটা যতদিন থাকবে প্রত্যেকের একটা নেক আমলের কপি তারা বসে বসে পাবে। মাদানী দিন আমরা খেলাফতের পক্ষে আছি, খেলাফতের পক্ষে কথা বলছি, খেলাফত প্রতিষ্ঠার পক্ষে বলছি, দেশ জাতি ইসলামকে দাওয়াত দিচ্ছি। নয় আওয়ামী লীগ, নয় বিএনপি, নয় অমুক, নয় তমুক, সবাইকে আমরা একসাথে ডাকতেছি, আপনি মুসলমান, আপনি মুসলমান, আপনি মুসলমান। এমনকি কোনো নন মুসলিমও যদি হয়, সে তো নন মুসলিম হয়ে দুনিয়াতে জন্ম নেয়নি, সে তো আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলামের উপর জন্ম নিয়েছে। কুল্লু মাউলুদুন ইউলাদু আলা ফিতরাত, এক কথায় বুখারী হাদিসে আল্লাহ বলেছেন নবীজির মাধ্যমে, যে দুনিয়াতে যাকে আমি পৃথিবীতে সৃষ্টি করেছি সে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলাম নিয়ে পৃথিবীতে জন্ম নিয়েছে। সুতরাং আপনি নন মুসলিম হন না কেন, আপনি আমার মালিকের পক্ষে, নবীজির পক্ষে, আল্লাহর পক্ষে, দেশ জাতি ইসলামের ক্ষতি না করে আল্লাহর পক্ষে থাকুন, আপনাকে আল্লাহ পাক খেলাফতের পক্ষে কবুল করে নেবেন। বিশ্বাস হয় এটা? আমরা চেষ্টা করছি, দোয়া করছি, আপ্রাণ চেষ্টা চালাই যাচ্ছি, পরিবেশ তৈরি হবেই। এই কথাগুলি বলবেন না ভাইজান, নবীজির উপর মিথ্যা অবাদ দিবেন না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন মাদানী জিন্দেগিতে, তিনি খলিফা, কেউ ভোট দিয়েছিল? সাহাবায়ে কেরামের একটাই পথ ছিল, বায়াত। কি বলেন ভাই? কি? ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। সূরাতুল ফাত 26 নম্বর 48 সূরা আয়াত নম্বর 10 আল্লাহ পরিষ্কার করে দিলেন, নবীজি গো, আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত হলো, ওরা আমি আল্লাহর কুদরতি হাতে হাত দিয়ে বায়াত হলো। আপনার হাতটা আমি আল্লাহর কুদরতি হাতের সাথে কানেক্টেড বন্ধু। আপনার হাতে যারা হাত দিল, সাহাবায়ে কেরাম নবীজির হাতে হাত দিয়ে বায়াত হয়েছে?
কথা করছেন না কেন? এই বায়াতটাই হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেলাফতের পক্ষে আল্লাহ প্রতিষ্ঠা করেছেন। যারা বলুন সুবহানাল্লাহ। নবী ইন্তেকাল করলেন, সাহাবায়ে কেরাম বলতে পারতেন নবীর হাতে বায়াত হয়েছে, আর কার বায়াতের দরকার? এবার আমার নবীজির পরে হযরতে আবু বকর সিদ্দিক, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু হাতে সকলে বায়াত হলেন। ঠিক আছে তো নাকি ভুল বললাম? বায়াত হয় না সবাই? এই বায়াতটাই হলো সিদ্দিকে আকবরের খেলাফত। সিদ্দিক আকবর ইন্তেকাল করলেন, হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি তার হাতে গিয়ে সবাই বায়াত। কি ঠিক তো এটা? ওসমান গনির কাছে বায়াত হলেন, আলী রাদিয়াল্লাহু আনহু বায়াত হলেন, হাসান রাদিয়াল্লাহু আনহু কাছে বায়াত হয়ে 6 মাস চলল। এরপরে মুয়াবিয়া, তারপরে এজিদের হাতে চলে গেল। হাসান রাদিয়াল্লাহু আনহু পরে আমরা খেলাফত ধরি হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। যারা বলুন সুবহানাল্লাহ। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির পর থেকে ফাতেমি এবং আব্বাসি পুরা জগৎটাই ছিল 1200 হিজরি পর্যন্ত পুরাটাই ছিল খেলাফত খেলাফত খেলাফত, নয় ভোটাভুটি গণতন্ত্র। কথা ঠিক না বলেন? তাহলে যে ব্যক্তি বলছেন আমাদের ভোট দিলে নবী ভোট পাবে, ইনি ভোটটা নিয়ে আসলো কোত্থেকে? এটা কি? এই মিথ্যা কথা বলবেন কেন? আপনাকে বুঝতে হবে আমি কি বলছি। নবীর ব্যাপারে সাবধান। নবীর একটা পেশাব মুবারক পায়খানা ওর সাথে কার তুলনা নেই। সুবহানাল্লাহ পড়বেন না? একটা পশম পরিমাণ, একটা পশম, গত জুমাতে আপনাদের বলেছি একটা পশমের জন্য সাহাবী যুদ্ধ করেছেন। মাথার চুল মুবারক, হুজুরের মাথার চুল মুবারক আছে তার টুপির নিচে, এই চুলটাকে হেফাজত করার জন্য সে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। মানে নবীর অস্তিত্ব। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। বুখারী 39 নম্বর হাদিস শরীফ। হুজুর বলেছেন যে ব্যক্তি আমার উপর একটা মিথ্যা কথা বলল সে যেন দুনিয়াতে বসে মনে করে সে জাহান্নামে চলে গেছে, তার জন্য জাহান্নামের রাস্তা জায়গা প্রস্তুত হয়ে গেছে। ও মুসলমান, আসুন ভাইজান, আমি পায়ে হাত দিয়ে বলি আমরা ভেজালটা কেন আনবো? আসুন সমস্ত ভাইগুলিকে বলছি যারা বাতিল কোম্পানিতে আছেন, অন্য কোম্পানিতে আছেন, যেখানেই থাকেন, আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আপনারাই আমাকে বুঝান, আমরা এক হই, খেলাফতের পক্ষে এক হই, আল্লাহর পক্ষে। যেখানে গেলে আল্লাহর গয়বে মদত পাওয়া যাবে, যেখানে নবীজির মহব্বত পাওয়া যাবে, ভালোবাসা পাওয়া যাবে, আল্লাহ এবং নবীকে পাওয়া যাবে, এইভাবে যদি আমরা আগাই ইনশাআল্লাহ বিশ্বাস করুন এই সুজলা সুফলা শস্য শ্যামলা, এই ওলিয়া উলিয়াদের বাংলাদেশ, এই খান জাহানারীর বাংলাদেশ, এই শাহজালালের পুণ্যভূমি, এ দেশে কোরআন সুন্নাহর খেলাফত আসবেই 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 ইনশাআল্লাহ। কিন্তু আমরা হতে দিচ্ছি না ভাইজান। আমরা একবার লাত্তি খাচ্ছি অমুকের হাতে, উনি যখন গেলে অমুকের হাতে। কি কথা ঠিক না? কখন কার দিকে লাত্তি খাবো কেন? আমি কি ফুটবল নাকি? আমি লাত্তি খাই বেড়াবো? বরং আমাকে যে লাত্তি দিতে চাইবে তার ঠ্যাং আমার আল্লাহ ভাঙবে। আমার আল্লাহ তুই তো লাত্তি খাওয়া, তুই আর পিছে যাস আর পিছে যাস, আমার আল্লাহ, আমি আল্লাহ বলে গেছিস, তা খা লাত্তি খা। কথা ঠিক না ঠিক ভাই? আসেন আমরা লাত্তি খাবো না, আমরা আমার আল্লাহর কাছে যেতে চাই, নবীজির কাছে যেতে চাই। হয় মরে যাবো, শহীদ হবো, নয়তো পৃথিবীতে আল্লাহর গয়বী মদত পেয়ে গোটা জগতে খেলাফত কায়েম করবো। হবে তো একটা নাকি? হবে তো একটা। দুইটাই বিজয়। দুইটাই কি? ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কি বাদ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু শহীদ হয়েছেন, কিন্তু কেউ কি করেছে পরাজয়? কিয়ামত পর্যন্ত আবু জাহেল বাহিনী, ইয়াজিদ বাহিনী পরাজিত, হোসেন বাহিনী সারা জীবন তারা বিজয় লাভ করেছে। সুবহানাল্লাহ। বিজয়, মরে গিয়েও বিজয়, থেকেও বিজয়। মুসলিমের পরাজয় নেই ভাইজান। মুসলিম পরাজয় বোঝে না, কারণ মুসলিমের সাথে আমার মালিক রয়েছেন, মালিকের কোনো পরাজয় নাই। আপনার পক্ষে মালিক রয়েছেন। বুখারীর শেষ হাদিস বলে দেই, আল্লাহর হাবিব বললেন, বুখারী শরীফের হাদিস, আজকের আলোচনার শেষ কথা এইটুকু বলে দিব। আল্লাহর হাবিবের কাছে একজন ব্যক্তি গিয়ে বললেন, ও আল্লাহর বন্ধু, অমুক এলাকার গভর্নরের দায়িত্বটা যদি আমাকে দেওয়া হতো আমি ভালোভাবে কাজ করতাম। কি কথা বুঝতেছেন নাকি আপনারা? লোকটা যখনই কথা বলেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, দেখেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই মালিকের কসম, আমি এমন এক ধর্মের প্রবর্তক, এমন শরীয়তের বার্তাবাহক, আমার আল্লাহর পক্ষ থেকে এইটুকু আমাকে জানানো হয়েছে, যারা পথ চায় তাদেরকে আমরা দেই না, যারা চাই না তাদেরকে আমরা দুনিয়ার শাসক বানাই। আল্লাহু আকবার জোরে বলে। তুমি পথ চাচ্ছ, তাতে তোমার লোভ আছে। তুমি চাচ্ছ যে আমি ওখানে গিয়ে কিছু মাল কামাবো।
হুজুর তো বলতে পারতেন ঠিক আছে তুমি প্রস্তাব দিয়েছো আমি দেখতেছি তোমাকে দেওয়া যাক। হুজুর বললেন পদ দেবে আল্লাহ এবং আল্লাহ রসুল, তোমার চাওয়ার কিছু নেই। তুমি কি চাইবে? ইমাম মাহাদিকে কে পাঠাবে? দুনিয়ার কোন আমেরিকান বাদশা নাকি? কে? ঈসা ইসলামকে সাহায্য করার জন্য কে পাঠাবে? ঈসা ইসলাম এসে ইমাম মাহাদিকে সাহায্য করবেন, দাজ্জালকে খতম করবেন, ইমাম মাহাদির হাতে হাত রেখে বায়াত হবেন। এ কথা সত্য তো? তাহলে এ যদি সত্য হয়, ইমাম মাহাদি আলাইহিস সালাম যদি বায়াতের কানেকশন নিয়ে আসেন, ঈসা আলাইহিস সালাম যদি বায়াত হবেন এবং দেশবাসীর উপরে পৃথিবীর মধ্যে খেলাফত কায়েমে সহায়তা করবেন, প্রায় 59 বৎসর একাধারে খেলাফত চলবে, এই কথাগুলি কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে সত্য মনে করেন, তাহলে বাতিল কোম্পানিগুলোর থেকে এখনই লাত্তি মেরে সরে আসতে হবে। বাতিল কোম্পানি বায়াত স্বীকার করে না। কোম্পানি হাজার কোম্পানি থাকবে, কিন্তু আমি বাতিল কোম্পানি হতে চাই না, আমি হতে চাই আমার আল্লাহ এবং নবীর সত্য কোম্পানি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। আর বলবো না আজকে, শুধু এইটুকু বুঝিয়ে দিলাম যে আমরা যেন সত্যকে অসত্যের সাথে মিক্সার না করি, ভালোকে মন্দের সাথে মিক্সার না করি। আর নিজের দলের পক্ষে বলছে না, আমাদের ব্যাপারটাই হয়েছে একটা একঘেয়েমি। যদি আমার দলের পক্ষে কয় সেটা 2 নম্বর কথা না 1 নম্বর কথা, ওদিকে চিন্তা করবে না, খালি বলবে বাস খুব ভালো মানুষ বলে আমার পক্ষে কইছে, এর মতো হক্কানি আলেম আর কেউ নাই। আর যদি আমার বিরুদ্ধে কয়, যদি কোরআন সুন্নাহর আমি কথা বলি আর এই বিরুদ্ধে কয় কোরআন সুন্নাহ সত্য বলিষ্ঠ কথা বলে দিল, আয়াত বলে দিল, কয় লোকটা ভণ্ড বারে, আমাদের বিরুদ্ধে কয়। কে কে ভাই কোরআনে আয়াত তো বললো, কয় বুঝবি না ওটা অপব্যাখ্যা, মানে ওর দলের বিপক্ষে গেছে থেকে অপব্যাখ্যা। আর ওর দলের পক্ষে যদি আয়াত না থাকে সেটাই হক্কানি আলেম। এ কি? এটা ইসলাম? ইসলাম হচ্ছে আমার আল্লাহ এবং নবীজির কাছে আমি নিজেকে ফানা করে দিয়েছি, ঠিক না বা ঠিক? ফানাফির শায়েখ, ফানাফির রাসূল, ফানাফিল্লাহ, কমপ্লিট। আমার মুর্শিদ কিবলা, আমার নবীজি এবং আমার আল্লাহ, আতিউল্লাহ ও আতিউর রাসূল ও উলিল আমরি মিনকুম, ক্লিয়ার। এই 3টি মুর্শিদকে মানবো, এই জন্য মুর্শিদ আমার নবীজির আদর্শ অনুসারে চলেন, তাকে মানলে আমি আল্লাহ নবীর মহব্বত পাবো। মুর্শিদ যদি নবীর আদর্শ থেকে দূরে সরে যায়, মুর্শিদ কিবলা, পীর সাহেব কিবলা, তিনি যদি হারাম কাজ করে, মহিলার সাথে বেপরদা হয়, তিনি যদি ছবি ভিডিও করে, তিনি যদি টিভিতে লাফালাফি করে, তিনি যদি নবীকে আমাদের মতো বলে, বড় ভাইয়ের মতো বলে, মাটির মানুষ বলে, ধর্মের নামে গণতন্ত্র করে, হত্যার লুঙ্গমালসের পিছে থাকে, আর ইমানি দায়িত্ব কয়, শরীয়তের বিরুদ্ধে কয়, তারপরে আপনার হকের বিরুদ্ধে বলে, এমন মুর্শিদকে এই মুহূর্তে পরিত্যাগ করুন, হক্কানি যে কোনো একজন ওলিকে বাছাই করুন। এটা আপনার দায়িত্ব। আপনার মুর্শিদ নামাজ পড়ে না, আমার পিসাব নামাজ পড়ে, তাই আমাকে নিয়ে যাবে জান্নাতে। বাপরে, এ কি মুর্শিদ নামাজ ছাড়াই জান্নাতে যাবে? ইসলাম ছাড়াই জান্নাতে, শরীয়ত ছাড়াই সে মারেফত মানে। আপনাকে দুধই নাই, আপনি মাখন খাবেন? মাখন কি কাদু দিয়ে তৈরি হয়? কাদা। মাখন কি দিয়ে তৈরি হয়? আপনি দুধ কে অস্বীকার করতে থাকবে? দুধ দরকার নাই, আমি মাখন বানাবো ভাই, দুধের দাম 1.5 টাকা, মাখনের দাম 1.5 টাকা, কি কম বেশি আছে না? অনেক দামি মাখন, কিন্তু দুধ দরকার নেই। তখন বলতে পারবেন না, কে ভাই দুধই নাই, তুই মাখন বানাবে কি দিয়া? কাদা দিয়া? ওরা তো 22 নম্বর মাখন হবে, ওরা তো আসল মাখন হবে না। শরীয়ত নাই, তুমি নামাজ নাই, রোজা নেই, হজ নাই, যাকাত নেই, পর্দা নেই, ইসলাম নেই, ইসলামের কোনো গন্ধ আপনি পাচ্ছেন না, খালি উপরে দেখাচ্ছেন আমি ভাই উন্নত মানের বিষয়। বর্তমানে আছেন এরকম পীর, পাছায় চট, মাথায় জট, গাঁজার টান দেওয়ার, কয়দিন গাঁজার নৌকা পাহাড় দিয়ে যায়, যে গাঁজার নৌকা পাহাড় দিয়ে যায়, নৌকা পাহাড় দিয়ে যায় নাকি? না, নৌকা ফেলতে যায়, উল্টা পাল্টা কত কি করছে। তারপরে মহিলা পুরুষ একাকার, এই ধরনের ভণ্ডামি। আরেকটা জায়গায় যে ইয়াটা কি বর্তমানে যেটা বাইরে হয়েছে, ডাউনবাগি, এই ডাউনবাগি যে কথাগুলি বলেছে, কথাগুলি সত্য সত্যি সে বলে থাকে, সে মুসলমান হতে পারে না। সে যে কথাগুলি লিখেছে বা ইয়া করেছে, ওয়াজ করেছে যে ফাতেমাকে বিয়া করেছি, অমুক তমুক করছি, সে মুসলমান হতে পারে না। এই ধরনের ভণ্ড পীরদের কারণে সত্য পীর থেকে মানুষ দূরে সরে যাচ্ছে। আপনাকে বুঝতে হবে, মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে পাওয়ার জন্য, নবীজিকে পাওয়ার জন্য হক্কানি পীরের কাছে যাওয়ার তৌফিক দিন। আল্লাহ বলেন নাই ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলা শাইতান, তা বলেন নাই। আল্লাহ বলে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যে ব্যক্তি গোটা দুনিয়া ছেড়েছে কিন্তু আমি আল্লাহকে ছাড়েনি, আল্লাহমুখী, আমার নবীমুখী, ওই ব্যক্তিকে মেনে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের সূরাতুল লোকমানের 15 নম্বর আয়াত ডাইরেক্ট আল্লাহ আদেশ করেছেন। সুতরাং আল্লাহকে মানার জন্য আপনি পীরের কাছে যাবেন, আল্লাহকে মানার জন্য মুফতি মুহাদ্দিস মুফাসসির ওলিয়া উলিয়ার কাছে যাবেন। আল্লাহকে আপনার মুফতি মুহাদ্দিস মুফাসসির ওলিয়া উলিয়া মানে না,
আপনি যদি তার কাছে যান, আপনাকে আল্লাহওয়ালা বানাবে না, সে ধর্মের নাম দিয়ে আপনাকে বেঈমান বানাবে। বোঝার চেষ্টা করুন ভাইজান। আকলমন্দার সমাজদার কেলি ইশারায় কাফি হে, জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট। যেহেতু সময় নামাজের টাইম 3টা পর্যন্ত আছে, আমি এই পর্যন্ত শেষ করে দিয়ে আমি আপনাদেরকে এইটুকু বলবো, মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্ট করে কবুল করুন সবেন আমিন। নামাজের আওসাত ওয়াক্ত কয়টা পর্যন্ত? 3টা পর্যন্ত। আওসাত ওয়াক্ত 3টা পর্যন্ত, আসর পর্যন্ত, আসর আজান পর্যন্ত। এটা হলো আখির ওয়াক্ত। আমরা আখিরে যাব না ইনশাআল্লাহ, আওসাতের মধ্যে নামাজ শেষ করব। মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্ট করে কবুল করুন। আর সময় ফেলে একটু আগে ভাগে আসবো আমরা সবাই, যদি সম্ভব হয়। আমরা আওসাত ওয়াক্ত যেহেতু শুরু হয় 1:30টায়, 1:30টার মধ্যে 1:30, 1:45, 2টা এর মধ্যে নামাজ পড়ার চেষ্টা আমি করে থাকি, কিন্তু হয় না। কথা বলতে গেলে ফিনিশিং না হলে ইন্টারনেট থেকে যে সুরগুলা বসে আছে ওরা বলবে যে এটা কিছু কয় পারে না, মিসাই খাদি গাল পারে। আমরা গাল পারি না ভাইজান, আমরা কথা বলি আল্লাহ এবং নবীকে সন্তুষ্ট করার জন্য। যেটাই বলি ভাই, যা পাত্রে আছে, আমার পাত্রে যদি বেশি কিছু না থাকে আমি কি বেশি দিতে পারবো? পাত্রে আছে যা ঢাইলে পরিবে তা। আমার পাত্রে আমার মালিক যা দিয়েছেন দয়া করে আমি সেটাই ঢালার চেষ্টা করি, ওইটুকুই যাবে। আপনি যদি এখন কোন যে না আমি আরো কিছু চাচ্ছি, তাহলে অন্য কোনো পাত্র দেখা লাগবে। কথা ঠিক না ব্যাপারে? আমি এই পর্যন্তই পারবো যতটুকু আমার মালিক দিয়েছেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমার মালিক এক কথাই বলেছেন, তোমাকে আমি যা দেই সেটাই তুমি পাবে, আমি যা দিব না তো তুমি পাবে না। সুবহানাল্লাহ পড়েন জোরে। সুতরাং মালিকের দয়া হিসেবে আমরা চলি। আমরা কোনো অহংকার নয়, গৌরব নয়, হিংসা নয়, বিদ্বেষ নয়। আল্লাহর কসম, কোরআন সামনে নিয়ে এবং আল্লাহর ঘরে আমি বলছি, কারো সাথে আমার শত্রুতা নাই। আমার শত্রুতা তার সাথে যিনি আমার আল্লাহ এবং নবীর শত্রু। আমার বন্ধুত্ব তার সাথে যিনি আমার আল্লাহ এবং নবীর বন্ধু। এই আমার জিন্দেগি, এর বাইরে কিছু নেই ভাইজান। মহান আল্লাহ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, এই হাদিসের উপরে সবাইকে এক হয়ে আমরা সবাই যেন আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারি, নবীজির মহব্বত হাসিল করতে পারি, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্মত জীবন যাপন করতে পারি সবাই আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, হাযা মা ইনদি মা ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি বাক। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যারা সুন্নাত আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক কবলাল জুমআ 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন। সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।